কি আপনি সামনে দিবেন তাহলে সেটাকে একই না চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাহানাবাদ গ্রামে বিক্রমপুর যুব সমাজের উদ্যোগে কোরআন ও সহিহ হাদিসের মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক, কিশোর, শিশু ভাই ও বোনেরা এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দরতম কোরআন সুন্নাহর মাহফিলে কিছুক্ষণ সময় বসে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে বোঝা যাচ্ছে এই অঞ্চলের ভাইদের এখনো আল্লাহর জিকির, ইমানে জজবা অনেক মজবুত। আবার একটু বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মুমিনদেরকে লক্ষ্য করে যেভাবে সালাত আদায়ের নির্দেশ দান করেছেন, যেভাবে যাকাত আদায়ের নির্দেশ দান করেছেন, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জিকিরেরও নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রাব্বুল আলামিন সকল মুমিনদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বেলা সন্ধ্যা বেলা সার্বক্ষণিক আমি আল্লাহর বেশি বেশি তাসবিহ আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বান্দার জবানে দাঁড়ানো অবস্থায়ও চলতে থাকবে, বসা অবস্থায়ও চলতে থাকবে, শোয়া অবস্থায়ও চলতে থাকবে, কাত হওয়া অবস্থায়ও চলতে থাকবে, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির চলবে। এই জন্য রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, আল্লাহর জিকির করে কুউদ অবস্থায়, বসা অবস্থায়, আল্লাহর জিকির করে যারা ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায়, পার্শ্বদেশ অবস্থায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারা যাতে বেশি বেশি জিকির করতে পারে, এই জন্য সুন্দর একটা জিকির, আকবার একটা জিকির আল্লাহ পাক বান্দার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেই জিকিরটি হলো রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য যাতে তুমি তোমার মন ভরে, তোমার আত্মা ভরে, তোমার চক্ষুকে শীতল করে, তোমার মনকে জড়িয়ে দিয়ে আমি আল্লাহর মহব্বতে সুন্দরভাবে একটা আকবার জিকির করতে পারো, সেরকম একটি ইবাদত তোমাদের জন্য দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 বার আমি আল্লাহ ফরজ করে দিলাম। সেই ইবাদতটির নাম হলো সালাত, সেই ইবাদতটির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। সেই ইবাদতের নাম কি? সালাত, যেটাকে আমাদের দেশে আমরা নামাজ বলে থাকি। এই সালাতকে আল্লাহ পাক বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। বান্দা, এটি আকবার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। সুবহানাল্লাহ। এটি যিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকিরটি আকবার জিকির। সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু কাবীর জিকির না, এটিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জিকির বলছেন সালাতকে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, তারপরে আপনার তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহ পাক সালাতের মধ্যে এত সুন্দর করে জিকিরকে সাজিয়েছেন, আল্লাহু আকবার। দেখেন, দাঁড়ানো অবস্থায়, কিয়াম অবস্থায় আমরা তাকবীর শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রুকুত যাইতেছি আল্লাহু আকবার, সেজদা যাচ্ছি আল্লাহু আকবার, সেজদা থেকে উঠে বসতেছি আল্লাহু আকবার, আবার সেজদা যাচ্ছি আল্লাহু আকবার, আবার দাঁড়াচ্ছি আল্লাহু আকবার। এইভাবে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত এক স্টেশন থেকে আরেক স্টেশনে যখন রূপান্তর হচ্ছি, বারবার শুধু বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহর জিকির। এই বান্দা শুধু আল্লাহর জিকির করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে। আল্লাহ পাক এটাকে অত্যন্ত মহব্বত করেন, এজন্য সুন্দরভাবে এটাকে সেটিং করে দিয়েছেন। দৈনিক যদি কোনো ব্যক্তি 5 বার সালাত আদায় করে, যদি শুধু ফরজ সালাতও আদায় করে, তাহলে কয় রাকাত আদায় করতে হবে? জি আলহামদুলিল্লাহ 17 রাকাত। হিসাব আছে দেখি, 17 রাকাত ফরজ সালাত দৈনিক আদায় করতে হবে। 17 রাকাত ফরজ সালাত আদায় করতে গেলে তাকে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে শেষ পর্যন্ত কতবার দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর জিকির তাকে চালিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর এই জিকিরটি, আল্লাহু আকবার জিকিরটি অর্ধেক মনের মধ্যে লুকাই রাখলো আর অর্ধেক বলল, তাকবীরে তাহরিমের সময় আকবার, রুকু যাওয়ার সময় আকবার, সেজদা দেওয়ার সময় আকবার, সেজদা থেকে উঠার সময় আকবার। যদি বলি যে আল্লাহ তো আমার মনের মধ্যে আছে, আল্লাহ তো আমি জানি, সবাই জানে, আল্লাহ তো বারবার বলতে হবে কেন? আমি অর্ধেক মনের মধ্যে লুকাই রাখলাম আর অর্ধেক প্রকাশ করলাম, তাহলে কি আল্লাহর জিকির হবে? আপনারাই ফতোয়া দিচ্ছেন। আল্লাহর জিকির করতে হলে পরিপূর্ণ বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হবে। এজন্য আপনি সালাতের তাকবীরে তাহরিমা থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো আল্লাহু আকবার বলবেন, সবগুলোর মধ্যে এক অংশকে লুকিয়ে রেখে আরেক অংশ বলা যাবে না, সবটাই বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাতের শুরুতে দুআউল ইস্তিফতাহ পড়তে হয়। দুআউল ইস্তিফতাহ যেটাকে আমরা সানা বলে থাকি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। যেটাই পড়ি আমি দুআউল ইস্তিফতাহ, সেখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সুবহানাকা দিয়ে শুরু। সুবহান, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, রব্বুল আলামিন তোমার হামদের সাথে তোমার তাসবিহ বর্ণনা করছি। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের সাথে সালাত শুরু। প্রত্যেক রাকাতে কোরআনে কারীম থেকে কিছু অংশ তেলাওয়াত করতে হয়। সূরা আল ফাতিহা তেলাওয়াত করে থাকি। সূরা আল ফাতিহা, তার সাথে আরো অন্য একটা সূরা, অন্য একটা কোরআনে কারীমের অংশ। এই পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আফদালুজ যিকরি তেলাওয়াতুল কোরআনিল কারীম। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের আফজাল জিকির। তাহলে সূরা আল ফাতিহার সাথে আরো একটা সূরা সহ, অংশ সহ প্রতি রাকাতে আমরা আল্লাহর জিকির কোরআনে কারীম তেলাওয়াত করে যাচ্ছি। কোরআনে কারীমের পরে রুকুর মধ্যে গিয়ে বলতেছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার রব সুবহান, আমার রব আযীম, আমার রব মহান। আল্লাহর জিকির করতেছি। দাঁড়িয়ে আমরা বলতেছি সামি আল্লাহু লিমান হামিদা। আমার আল্লাহ, যে আল্লাহর প্রশংসা করি সেই আল্লাহ সব কিছু শুনতেছেন, আমার আল্লাহ শুনেন। আল্লাহর জিকির করে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে বলতেছি রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার, সমস্ত হাম তোমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির। সিজদার মধ্যে গেলাম, বারবার বলতেছি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা আল আলার শুরুতে বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। বান্দারে তোমরা তোমাদের রবের পবিত্রতা ঘোষণা করো। বারবার সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লার আমল করে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা।
সেজদার মধ্যে আল্লাহর জিকির করছি, কুউদের মধ্যে বৈঠকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে কোন কোন লোককে বলতে শোনা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসে বসে সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়ার সময় কি করতে হবে? দাঁড়িয়ে যেতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসে বসে সালাম দিলে বেয়াদবি। আচ্ছা, তো সলাতের মধ্যে আমরা দ্বিতীয় রাকাতে, চতুর্থ রাকাতে দুই জায়গায় কিন্তু বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি সালাম, আপনার প্রতি আল্লাহর রহমত, আল্লাহর বারাকাত। তাহলে আমরা কি বসার মধ্যে তো এই সালামটা দিই? তাহলে যদি যারা বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসে বসে সালাম দেওয়া যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসে বসে সালাম দেওয়া বেয়াদবি, তাদেরকে কি করতে হবে? আপনি বসবেন, বসে বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে লাফ মেরে দাঁড়াই যাবেন, দাঁড়াই বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার বসে যাবেন, বসে যাই বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আচ্ছা, তাশাহুদ শেষ করলেন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ পড়বেন, সালাম দিবেন, সেখানেও তো বসা যাবে না, আবার দাঁড়ায় যেতে হবে। আবার দাঁড়ায় যাই বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, পুরাটা শেষ করবেন। আবার বসে গিয়ে বলবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আপনার নামাজ হবে কি হবে না? নামাজ হবে? আপনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত দেখাইলেন, নামাজ হবে না কেন? আপনি দাঁড়াইছেন কার মহব্বতে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দাঁড়াইছেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যদি দাঁড়ান, তো নামাজ হবে না কেন? আপনি যদি বলেন যে আমি কি মিয়া তোমার মহব্বতে দাঁড়াইছি নাকি, আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দাঁড়াইছি, তা আমার নামাজ হবে না কেন? কারণ আল্লাহর জিকির কিয়াম, কুউদ, জুনুব, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিখিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামটা দিতে হবে বসা অবস্থায়, দরুদটা পড়তে হবে বসা অবস্থায়। এজন্য আমি যদি সেখানে বেশি পণ্ডিতি করি, একটু বেশি বুঝে ফেলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি 1 ডিগ্রি বেশি বুঝে ফেলি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন থেকে যদি একটু বেশি বুঝে ফেলি, তাহলে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, 1 ডিগ্রি বেশি বুঝলেই শেষ। এজন্য সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন থেকে একটু কম বুঝতে হবে। বেশি বুঝে গেলে তখন সর্বনাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিমুখ হয়ে গেলে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেই পদ্ধতিতে যেইভাবে করেছেন, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করতে হবে সেই নমুনায়, সেই পদ্ধতিতে। সাহাবায়ে কেরামের চেয়ে অত্যাধিক মহব্বত দেখাইতে গিয়ে মায়ের চেয়ে খালার দরদ যদি বেশি হয়ে যায়, মায়ের চেয়ে খালার মহব্বত যদি বেশি হয়ে যায়, বুঝতে হবে এখানে কোনো অন্য কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। এজন্য মায়ের চেয়ে বেশি খালার মহব্বত হওয়া যাবে না। সাহাবায়ে কেরামের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর জমিনে বেশি মহব্বত অতীতে কেউ করেও নাই, কিয়ামত পর্যন্ত কেউ করবেও না। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসার নমুনা শিখতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন থেকে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় নির্দেশ দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। হে সাহাবায়ে কেরাম, তোমাদের মতো ঈমান যদি পরবর্তী যুগের লোকেরা আনে, তাহলেই বুঝতে হবে তারা হেদায়েতের উপরে আছে। সাহাবীদের ঈমানের মতো ঈমান। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো যেভাবে অন্য মানুষেরা ঈমান আনছে, অন্য মানুষ এগুলা কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। ঈমান আনতে হবে তাদের ঈমানের মতো। আল্লাহ পাক সূরা আন-নিসার 115 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা
ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। রব্বুল আলামিন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি কারো মনে দ্বিধা সংকোচ থাকে, কেউ যদি সেটা মানতে আপত্তি জানায় এবং মুমিনদের রাস্তা, মুমিনদের তরিকা বাদ দিয়ে যদি অন্য তরিকার অনুসরণ করে, ইত্তেবা করে, এখানে মুমিনদের তরিকা বলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিমের তরিকা, এই তরিকা বাদ দিয়ে যদি অন্য তরিকার অনুসরণ করে, নুসলিহি জাহান্নাম, আল্লাহ পাক বলেন তাদের পরিণতি হবে জাহান্নাম। আমার সম্মানিত ভাই ও বোনেরা, সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে শেষ পর্যন্ত এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দিয়ে আল্লাহ পাক সাজিয়েছেন। আল্লাহর একজন বান্দাকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যের পরিপূর্ণ বাস্তবায়ন আল্লাহ পাক এই সালাতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কি বলেন, কেন সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমরা ঝগড়া করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন? কিসের জন্য সৃষ্টি করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র উদ্দেশ্য। সেই ইবাদত বান্দা কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির দিয়ে ভরপুর করে বান্দার জন্য এই ইবাদতটা আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন। এরপরে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বার শুধু নির্দেশ দিচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কোরআনে কারীমের এক পাতা উল্টাইলেই সালাত, কিছু দূর গেলেই সালাত, কিছু দূর গেলেই সালাত। বারবার রব্বুল আলামিন মনে করায় দিচ্ছেন, বান্দারে তোমাকে যে উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি সেই উদ্দেশ্যের এক নম্বর বাস্তবায়ন করতে গেলেই তোমাকে সালাত লাগবে, সালাত লাগবে। এই জন্য আল্লাহ পাক বারবার শুধু সালাত কায়েম করো, সালাত কায়েম করো, আল্লাহ পাক এই কথাটাই বলতেছেন। সালাত কায়েম করার অর্থ কি? ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, সালাতের জন্য আল্লাহ পাক একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, একটা সময়সূচি দিয়েছেন। এই সময়ের ভিতরে সালাত আদায় করতে হবে। ওয়া ইদামাতুহা, এই সালাতকে কন্টিনিউ নিয়মিত সালাত চালিয়ে যেতে হবে। রমজান মাস আসলে আমাদের দেশে প্রথম কয়েকদিন দেখবেন যে মসজিদে জায়গা হয় না। প্রথম জুমার দিন মসজিদে জায়গা পাওয়া যায় না রমজানের প্রথম দিকে। তারপরে প্রথম কয়েক তারাবি, 5 ওয়াক্ত সালাত, দেখবেন যে মসজিদে জায়গা নাই, মসজিদ ভরপুর হয়ে গেছে। আসল মুসল্লি যারা সারা বছর নিয়মিত সালাত আদায় করেন তারা সেই সময় জায়গা পায় না। চৈত্র মাসের কই মাছের মতো, চৈত্র মাসে কই মাছ যখন জোরে দেখবেন যে মেঘ ডাক দেওয়া শুরু করে, তখন কই মাছ একবার পাহাড়ের উপরে, পুকুরের পাড় দিয়ে উপরের দিকে উঠা শুরু করে। এই রমাদান মাস আসলে আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ। কিছু ভাই এরকম মসজিদ ভরপুর হয়ে যায়, মসজিদে আসা শুরু করে। কিন্তু 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, সর্বোচ্চ 6 দিন 7 দিন, এরপরে আর ওই ভাইদেরকে 27 তারিখের আগে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে এই ভাইয়েরা 6 দিন 7 দিন পরে কই গেল? 6 দিন 7 দিন পরে তারা এটাকে কন্টিনিউ করতে পারে নাই, সবর ধারণ করতে পারে নাই। এই সবর যদি ধারণ করা না যায়, এধামত করা না যায়, সর্বদা নিয়মিত যদি আদায় করা না যায়, তো সেটা সালাত কায়েম হবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন সালাত কায়েম করো। ওয়াল মুহাফাজাতু আলাইহা, সালাত কায়েম হলো সালাতের হেফাজত করতে হবে, সালাতের সংরক্ষণ করতে হবে। ওয়া আদাউহা বিআরকানিহা ওয়া হাইআতিহা ওয়া সুনানিহা, সালাতের সকল আরকান, আহকাম, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবগুলো রক্ষা করে সালাত আদায় করতে হবে।
এবং সলাতের অতিরিক্ত ওয়ালাইকসার মিনান নওয়াফিল, ফরজের বাহিরেও বেশি বেশি করে নফল সলাত আদায় করতে হবে। ওয়া মুলাজামাতুহা ফিল জামা, জামাতকে বাধ্যতামূলক করে দিতে হবে, জামাতের সাথে সলাত আদায় করতে হবে। এই সবগুলো যদি থাকে একসাথে, ওই সলাতের নাম হলো ইকামতে সলাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বারবার নির্দেশ দিচ্ছেন, বান্দা সলাত কায়েম করো, সলাত কায়েম করো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম যে আমলটির হিসাব নেবেন সেটি কি? সলাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা তোমার থেকে যে হিসাবটা নেওয়া হবে সেই হিসাবটা হলো সলাতের হিসাব, নামাজের হিসাব। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি তোমার সলাত ঠিক হয়ে যায়, সলাত যদি একেবারে তোমার 100% ঠিক, তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তুমি কিয়ামতের ময়দানে পাস করে গেলা, ফার্স্ট ক্লাস পেয়ে গেলা। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যদি তোমার সলাতে গন্ডগোল হয়ে যায়, তোমার সব কিছু বরবাদ হয়ে গেল, সব কিছু তোমার ধ্বংস হয়ে গেল। কিয়ামতের ময়দানে তোমার আর কোনো আশা ভরসা নাই, সব শেষ, যদি তোমার সলাতের হিসাবে গন্ডগোল হয়ে যায়। এজন্য আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আল্লাহ পাক যুবকদেরকে অনেক সম্মান দিয়েছেন। যুবকদের জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের ব্যবস্থাধীন যে ছায়া, যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর ব্যবস্থাধীন ছায়া ব্যতীত কোনো ছায়া নাই, সেদিন শুধু যুবকদের জন্য 7 শ্রেণীর লোকের মধ্যে 1 শ্রেণীর লোক হলো শুধু যুবক। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। যেই যুবকরা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবক ভাইদেরকে কিয়ামতের ময়দানে, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবস্থাধীন ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, আল্লাহ পাক ওই যুবকদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, আমি আজকের এই মাহফিল থেকে অনুরোধ করব, কিয়ামতের ময়দানে যে জিনিসটির সর্বপ্রথম হিসাব দিতে হবে সলাত, আমি আপনি যেন দৈনিক 5 বার সলাত থেকে একবারও যেন গাফিল না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে হলে, রুয়ায়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেতে হলে নামাজ লাগবে। নামাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার রাতে চাঁদের দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। ও আমার সাহাবীরা, এই পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখতেছ, অচিরেই তোমরা তোমাদের রব্বুল আলামিনকেও সেভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের রবকেও সেভাবে দেখবে। তখন সাহাবায়ে কেরামের মনে, সবার মনে বাসনা জাগলো, হায় রে, কোন আমল করলে আল্লাহরে দেখা যাবে, কোন আমল করলে আমার মাওলারে দেখতে পাবো। সারাটা জীবন যে মাওলার জন্য লক্ষ লক্ষ বার সেজদা করলাম, সেই মাওলারে একবার নিজের চোখে দেখলাম না। যে মাওলার জন্য রাতে আরামের ঘুমকে হারাম করে দিলাম, সেই মাওলারে একবারে চোখ দিয়ে দেখলাম না। যে মাওলার কাছে সাহায্য চাইতে চাইতে চোখের পানি ফেলতে ফেলতে কতবার কান্নাকাটি করেছি, কিন্তু সেই মাওলারে একবার দেখলাম না। আরে সেই মাওলারে কিভাবে দেখতে পারি? সেই আল্লাহ কোথায় আছে, তাকে কিভাবে আমি দেখব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওই আমলটিও সাথে সাথে বলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন ইসতাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। আমার উম্মতরা, আমি রাসূল তোমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছি, যদি তোমার পক্ষে সম্ভব হয়, সূর্য ডুবার আগে আর সূর্য ওঠার আগে, এই 2টা নামাজের আগে দুনিয়াবি কোনো কাজকে তুমি অগ্রাধিকার দিও না। আল্লাহু আকবার। অর্থাৎ ফজরের নামাজের আগে আর সূর্য ডুবার আগে কোন নামাজ? আসরের নামাজ, সালাতুল আসর আর সালাতুল ফজর। এই 2 সালাতের সময় দুনিয়ার যত তোমার কাজ আসুক, কোনো কাজকে তুমি অগ্রাধিকার দিবা না। আগে তোমার সালাত, তারপরে তোমার দুনিয়াবি অন্য কাজ। সালাতুল ফজরের সময়টা এমন একটা সময়,
যে সময়ের মধ্যে আপনার ঘুমটা খুব গভীর হয়। সারা রাত যদি কারো ঘুম না আসে, তারে ঘুমের ওষুধ খাওয়াইও যদি ঘুম দেওয়ানো না যায়, ফজরের সময় হলে কোনো ওষুধ, বড়ি, ট্যাবলেট কিছুই লাগবে না। ফজরের সময় হওয়ার আগ দিয়ে যদি ঘুম দেয়াইতে পারেন, অতি সহজে ওষুধবিহীন ভাবে সুন্দরভাবে আরামে তার ঘুম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন রাত্রে মুমিন বান্দা ঘুমায়, ইয়াকিদুশ শায়তানু আলা রাসিহি সালাসা ওয়াকাদিন, শয়তান তখন তার মাথার পাশ দিয়ে এসে তার মধ্যে 3টা গিরা দেয়। ঘুমানোর সাথে সাথে শয়তান এসে 3টা গিরা দিয়ে বসে থাকে। ওই গিরার মধ্যে শয়তান ফু দিতে থাকে আর বলতে থাকে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, রাত এখনো অনেক লম্বা, রাত এখনো অনেক লম্বা, তুমি আরামে ঘুমাই থাকো, আর একটু পরে তুমি উঠতে পারবা। রাতে ঘড়ির মধ্যে দেখলেন এখন রাত 2টা, বললেন যে আরে ফজরের আজান হবে 5টার পরে, আরো দেরি আছে, আরেকবার ঘুমাইলেন। কতক্ষণ পরে দেখলেন আপনার ঘড়িতে 4টা, বললেন যে আরো তো 1 ঘন্টার উপরে সময় আছে। কতক্ষণ পরে দেখলেন 5টা, বললেন যে আমাদের হুজুর এখনো উঠতে পারে নাই, উঠতে একটু দেরি আছে, এখনো তো আজানও হয় নাই, আর একটু ঘুমাইলেন। একটু পরে উঠে দেখবেন আপনার ঘড়িতে বেজে গেছে 7টা। কোনখান দিয়ে যে মাঝখান দিয়ে 5:40-45 ফজরের জামাত চলে গেছে, আপনার আর খবর হইল না। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফজরের সালাতের সময়কে তুমি এত বেশি গুরুত্ব দিবা। যদি তুমি তোমার মাওলাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি জান্নাতের মধ্যে চোখ দিয়ে দেখতে চাও, কি আল্লাহকে দেখার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ সবার আছে, সব মুমিনের আছে। আল্লাহকে দেখার ইচ্ছা কার নাই? কিন্তু আল্লাহকে দেখার কথা বললে সব রাজি, কিন্তু যদি বলি ফজরের আজান দিলে আর ঘুমাই থাকা যাবে না, আমার ভাইয়েরা, আমার বোনেরা, এমন ঘুম কবরে দিবেন, 1000-1000 বছর, লক্ষ-লক্ষ বছর ঘুমাইতে পারবেন। দুনিয়ার এই সামান্য সময় ঘুমকে অগ্রাধিকার দিয়ে ওই ঘুমকে কেন আপনি হারাম করে দিচ্ছেন? আপনি তো দুনিয়াতে ঘুমাইলে কয় বছর ঘুমাইবেন? 60 বছর ঘুমাইবেন, 70 বছর ঘুমাইবেন, 80 বছর ঘুমাইবেন। কবরে গিয়ে এমন লম্বা ঘুম দিবেন, এক ঘুমের মধ্যে আপনার 1000-1000, লক্ষ-লক্ষ বছর চলে যাবে ঘুমের মধ্যে। ঘুমাইতে তো পারবেন, তাহলে দুনিয়াতে এত ঘুম নিয়ে পাগল কেন? আর অল্প সময়ের ঘুম, সারাদিন ঘুমান, কিন্তু ফজরের ওয়াক্ত যখন হবে, ফজরের সময় যখন হবে, তখন সেই ঘুমটাকে আপনি বাদ দিয়ে আমার আল্লাহর সাথে আমার দিদার হবে, আমার মোলাকাত হবে, আমার আল্লাহকে আমি দেখব। আমি ফজরের সময় একজন মুমিন ঘুমিয়ে থাকতে পারি না। কি এটাতে সবাই রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আরেকটা হলো আসরের সময়। আসরের সময়টাও এত ব্যস্ততার সময়, দেখা যায় অনেক কাজে কর্মে আমরা ব্যস্ত থাকি। কেউ দেখা যায় ব্যবসা বাণিজ্যের কাজ, তারপর পারিবারিক কাজ, বিভিন্ন কাজ, এই পড়তেছি, এই তো পড়বো, এই তো যাইতেছি, এইরকম করতে করতে একটু পরে সূর্য ডুবে যায়। একটু পরে আর দেখা যায় যে আমার আর সময় নেই, মাগরিবের আযান হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটিকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই দুইটাকে যদি কেউ যত্নবান হয়, এই দুইটার ব্যাপারে যদি খুব তৎপর থাকে, বাকি 3টা তার জন্য সহজ হয়ে যায়, বাকি 3টা তার জন্য আর কঠিন হবে না। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা এই নামাজের প্রতি, এই সলাতের প্রতি, আল্লাহর জিকির, আকবার যে জিকির, এই জিকিরের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য হবে। সেই বৈশিষ্ট্যটা হলো গুররাম মুহাজ্জালিন। আল্লাহু আকবার। গুররাম মুহাজ্জালিন। গুররাম মুহাজ্জালিন হলো যে যেই অঙ্গগুলো আমরা ওযু করি, এই অঙ্গগুলোর মধ্য থেকে কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিনাল ওযু। আমার উম্মতরা কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে গুররাম মুহাজ্জালিন নামে ডাকা হবে। গুররাম মুহাজ্জালিন, যে যাদের ওযুর অঙ্গগুলো, এই চেহারা, এই হাত, এই পা, ওযু করার সময় যে অঙ্গগুলো আমরা ধৌত করি, মাসে করি, এই অঙ্গগুলো থেকে কিয়ামতের ময়দানে
নূর চমকাতে থাকবে, ঝকঝক করতে থাকবে, দূরের থেকে দেখলে চেনা যাবে এই যে এগুলো নামাজি মানুষ, এগুলোর ওযু করার চিহ্নগুলো দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীদেরকে সালাম দিলেন, দোয়া করলেন। দোয়া করার পরে বললেন, ওয়াদাতু আন্না কাদ রাআইনা ইখওয়ানানা, আমার মনে চাচ্ছে হায়রে আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাসনা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি আপনার ভাই না? আমরা সাহাবীরা কি আপনার ভাই না? আপনি কোন ভাইদেরকে দেখতে চাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হইলাম তোমার সাহাবী, তোমরা হইলে আমার সাথী, তোমরা হইলে আমার সাহাবী। আমার ভাই হইল যারা এখনো পৃথিবীতে আসে নাই, যারা আমি রাসূলকে চোখে দেখবে না, আমি রাসূলের সুন্নাহকে যারা মেনে নিবে, আমি রাসূলের প্রতি নাজিলকৃত কোরআনকে মেনে নিবে, দ্বীনকে মেনে নিবে, কিন্তু আমি রাসূলকে সরাসরি স্বচক্ষে দেখবে না, এই মানুষগুলা হইল আমার ভাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলাকে তো আপনি দেখবেন না, কিন্তু কিয়ামতের ময়দানে ওই মানুষগুলা যে আপনার উম্মত এটা আপনি চিনবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, যদি এক পাল, বিশাল এক ঘোড়ার পাল এই মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া হয়, তার মধ্যে কয়েকটা ঘোড়া যদি থাকে, বহুমিন দহুমিন, যদি কিছু ঘোড়া থাকে যাদের কপালের মধ্যে আলাদা চিহ্ন আছে, যাদের শরীরের বিভিন্ন জায়গায় জায়গায় আলাদা আলাদা চিহ্ন আছে, ওই ঘোড়াগুলো বের করতে কি কোনো কষ্ট হয় নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ এটা কষ্ট হবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে ওই ওযুর কারণে গুররাম মুহাজ্জালিন নিয়ে শুভ্র হাত, শুভ্র চেহারা, শুভ্র পা, শুভ্র মাথা নিয়ে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে ওই নূর পেতে হলে কি লাগবে? সালাত লাগবে। কবর কি আলোকিত নাকি অন্ধকার? কবর, এই জীবনে যারা মুরব্বী আছেন, কতজনকে অন্ধকার কবরে রেখেছেন। কেউ কারো মাকে রেখেছেন, কেউ বাবাকে রেখেছেন, কেউ দাদা রেখেছেন, দাদি রেখেছেন। ওই অন্ধকার কবরে কত ফুট নিচের দিকে গভীরে, তার উপরে আবার আপনি বাঁশ দিলেন, বাঁশের উপরে কলা পাতা কত কিছু দিলেন, তার উপরে মন মন লক্ষ লক্ষ মন মাটি তার উপরে চাপিয়ে দিলেন। জুলুমাত আলা জুলুমাত, অন্ধকারের উপরে অন্ধকার। বঙ্গোপসাগরে গেছেন, কক্সবাজার কুয়াকাটা, একটা ঢেউ আসে একেবারে সাপের ফনার মতো জোরে, একেবারে আসমান জমিন। একবার আমি বঙ্গোপসাগরের পাড়ে গেলাম 10 নম্বর সতর্ক সংকেতের দিনে। যে সাগর কি করে 10 নম্বর সতর্ক সংকেত সারা জীবন শুনি, কোনোদিন সরাসরি দেখি নেই। তো আজকে একটু দেখে আসি যে 10 নম্বর সতর্ক সংকেতের দিনে যে সাগরে কি করে। তো তখন অন্ধকার হয়ে সাগর, বিশাল বিশাল ঢেউ একের পর এক আসতেছে, একটার উপর একটা। মনে হচ্ছে যে শিকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নেকড়ে বাঘকে আল্লাহ পাক মনে হয় আটকিয়ে রেখেছেন। পিছন থেকে মনে হয় কেউ এই বাঘগুলাকে ধরে রেখেছে। বাঘগুলা বলতেছে লাভ মেরে এই বাংলাদেশের সব কিছুকে খেয়ে ফেলবো, গ্রাস করে ফেলবো। পিছন থেকে একজন বলতেছে, খবরদার, আমি শিকল দিয়ে বেঁধে রাখছি, লাভ দিতে পারবি না। যখন তোকে হুকুম দেওয়া হবে, কিয়ামতের যখন সিংহায় ফুৎকার হবে, তখন তুই লাভ মেরে খেয়ে ফেলবি। আল্লাহ পাক বান্দাকে দেখাচ্ছেন যে এই দেখো বাঘ এখানেই আছে, বাঘ আটকায় রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে লাফ মেরে বাঘ তোমাদেরকে আক্রমণ করবে। আল্লাহু আকবার। সেখানে দেখবেন এক ঢেউয়ের উপরে আরেক ঢেউ। এই কবরে যখন আমরা রাখি, এক অন্ধকারের উপরে আরেক অন্ধকার। আল্লাহু আকবার। জুলুমাত আলা জুলুমাত, এক অন্ধকারের উপরে আরেক অন্ধকার, গভীর অন্ধকার, গভীর অন্ধকার। এরকম অন্ধকার কবরে যখন আমরা শুয়ে থাকব, তখন এই অন্ধকার কবরে আলো কোথায় পাবেন? অন্ধকার কবরে আলো দরকার আছে না? কি বলেন? নাকি আলো ছাড়াই অন্ধকারে থাকতে পারবেন? যদি আপনার ছেলে মেয়েদেরকে বলে দেন যে বাবা কবরে একটা লাইটের ব্যবস্থা করে দিও, ভালো 100 পাওয়ারের একটা লাইট কবরে, তোমাদের বাড়ির ঘরে যেগুলো লাগাও আমার কবরেও একটা দিয়ে দিও,
ওই লাইটের আলো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যখন মারা যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাইয়াতকে যখন দেখতে যেতেন তখন মাইয়াতের জন্য কিছু দোয়া করতেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা নাওয়্বির লাহু ফীহি ওয়াফসাহ লাহু ফী কবরিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামাকে দেখতে গিয়ে আবু সালামার চোখগুলো বন্ধ করে দিলেন। আবু সালামাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন আবু সালামাকেও তুমি মাফ করে দাও, আমাদেরকেও মাফ করে দাও। ওয়াফসাহ লাহু ফী কবরিহি। রব্বুল আলামিন কিছুক্ষণ পরে আবু সালামাকে যে কবরে রেখে আসবো, সেই কবরটা একেবারে সংকীর্ণ ছোট্ট একটা কবর। মাওলারে আবু সালামার কবরটাকে তুমি প্রশস্ত বানিয়ে দিও। ওয়া নাওয়্বির লাহু ফীহি। যে কবরে আমরা তাকে রাখবো, কবরটা খুবই অন্ধকার। আল্লাহ তুমি ওই কবরের ভিতরে নূরের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। তো এই নূর কোথা থেকে আসবে? এই নূর কালেকশনের মাধ্যম হলো ওয়াদু। ওয়াদু বেশি বেশি ওযু করবেন, যত বেশি ওযু করবেন তত বেশি নূর কালেকশন হবে। এই নূর অন্ধকার কবরে লাগবে, হাসরে লাগবে, ফুলসেরাতে লাগবে, সব জায়গায় নূর লাগবে। নূর ছাড়া কাজ হবে না, নূর ছাড়া কাজ হবে না। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, কিরে এই মানুষগুলো জাহান্নামে আসলো কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কত নবী রাসূল পৃথিবীতে পাঠাইলেন, কত আসমানি কিতাব আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন, তারপরেও মানুষ কেন জাহান্নামে আসে? আল্লাহ তখন ফেরেশতারা গিয়ে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার। কিরে মানুষ, তোমরা জাহান্নামে আসলে কেন? জাহান্নামে আসার কি কারণ? জাহান্নামীরা তখন ফেরেশতাদেরকে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ফেরেশতারা, আমরা তো দুনিয়াতে এসব নবী রাসূলও আমাদের কাছে ছিল, কিতাবও ছিল, সবই ছিল, কিন্তু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। আমরা সপ্তাহের একদিনের মুসল্লি ছিলাম, শুক্রবারের দিন হাজিরা দিয়ে আসতাম। বছরে 2 দিন, ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন গিয়ে হাজিরা দিয়ে আসতাম। মাঝে মাঝে সবে বরাত, সবে কদর, এরকম বিশেষ বিশেষ কিছু দিন আসলে আমরা মসজিদে গিয়ে হাজিরা দিয়ে আসতাম। আর বলতাম যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তো ঠিক আছে। কি বলে না আমাদের দেশে? আপনাদের দেশে বলে, আরে ভাই আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। তো নামাজ না পড়লে আবার ইমান ঠিক থাকে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিনের মধ্যে আর শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। যার ঈমান আছে তিনি কখনো নামাজ ছেড়ে দিতে পারেন না, যার ঈমান নাই তিনি যে কোনো মুহূর্তে নামাজ ছেড়ে দিতে পারেন। ঈমান থাকলে ওই লোক কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারেন না। সূরা আল বাকারা 213 নম্বর আয়াতে এজন্য আল্লাহ পাক ঈমানকে, সালাতকে ঈমান শব্দ দিয়ে বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তোমার ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ঈমান অর্থ হলো সালাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোন কাজকে কুফরি মনে করতেন না। একটি কাজকে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। তিরমিজির হাদিস, সহিহ সনদে এসেছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সালাত ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোন কাজকে কুফরি মনে করতেন না। সালাত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। আল্লাহু আকবার। আজকে আমাদের ভাইয়েরা বোনেরা অনর্গল নামাজ ছেড়ে দেয়। নামাজ ছেড়ে দেওয়ার পরেও মনে করে আমি ইমানদার, আমার ইমান ঠিক আছে। আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান মজবুত, আমার ইমান শক্ত খুব। তো নামাজে নাই আবার ইমান শক্ত থাকে কেমনে? ইমান তো থাকার কথা না। কারণ ইমান যদি থাকতো তাহলে তোমার যে ইমান তোমাকে ফজরের সময় ঘুম থেকে তুলতে পারলো না, যে ইমান জোহরের সময় মসজিদে আনতে পারলো না, যে ইমান আসরে মসজিদে আনতে পারলো না, যে ইমান মাগরিবে মসজিদে আনতে পারলো না, যে ইমান এশায় মসজিদে আনতে পারলো না, তোমার বাড়ি থেকে মাত্র কয়েক গজ দূরে তোমার মসজিদ,
সমাজের মসজিদ এখন তো একেবারে কাছে কাছে, দেখা যায় 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে সর্বোচ্চ, এর দূরে আর মসজিদ নেই। তো যে ইমান তোমাকে 5 মিনিট 10 মিনিট দূরে মসজিদ পর্যন্ত নিতে পারে না, ওই ইমান তোমাকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কেমন করে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এটা চিন্তা করলেই তো তুমি বুঝতে পারো যে যে ইমান তোমাকে মাত্র 5 মিনিটের রাস্তা টেনে নিতে পারে না, সেই ইমান হাজার হাজার মাইল দূরে যে জান্নাত, সে জান্নাত পর্যন্ত কিভাবে নেবে। এজন্য নামাজ ঠিক করতে হবে, সালাত ঠিক করতে হবে। সালাত ছাড়া মুক্তির কোনো উপায় নাই। কিছু কিছু আবার আমরা মূর্খ মানুষ সমাজে এরকমও দেখি যে ভাই আপনি নামাজ পড়েন না কেন, বলে যে আমি এখন হাকিকতে আছি, এখন হাকিকতে আছে এই জন্য নামাজ লাগে না। কি ব্যাপার, হাকিকত আবার কি জিনিস? বলে যে আমি প্রথম ছিলাম শরীয়তে, তারপরে আসছি মারেফতে, তারপরে আসছি তরিকতে, তরিকতের পর্যায়ে অতিক্রম করে এখন আমি চলে আসছি হাকিকতে। হাকিকতে আসলে আমি তো এখন আল্লাহ আমার মধ্যে ঢুকে গেছে, নাউজুবিল্লাহ। এখন তো আমি আল্লাহ, এখন তো আমি আল্লাহ, তা কার ইবাদত করবো, কার জন্য নামাজ পড়বো? নাউজুবিল্লাহ, কত বড় ইবলিস দেখেন, কয় এখন তো আমি আল্লাহ, কারণ আল্লাহ আমার মধ্যে ঢুকে গেছে। এই জন্য কেউ কেউ দেখবেন যে মানসুর হাল্লাজকে আল্লাহর ওলি বলে যে ফেরাউন আল্লাহ দাবি করে কাফের হয়ে গেছে, আর মানসুর হাল্লাজ নাকি আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হওয়া যায়? তো এখন ও যদি আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হয়ে যায়, তা আমাদের সমাজে তো এরকম এখন অনেক আছে, বলে যে আমি হাকিকতে আছি, আমার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আমি এখন কার ইবাদত করবো, এই জন্য আমার এখন আর ইবাদত নাই। আচ্ছা ঠিক আছে, তোমার ইবাদত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়েছেন কিনা? কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়েছেন? অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর কাঁধে ভর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন। তাহলে বোঝা যাচ্ছে তুমি যে হাকিকত পর্যন্ত পৌঁছেছ, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পর্যন্ত পৌঁছতে পারেন নাই। যে পর্যন্ত আমার রাসূল পৌঁছতে পারেন নাই, সেই পর্যন্ত তো তোমার পৌঁছার দরকার নাই। কি বলে, রাসূল যে জায়গায় পৌঁছতে পারেন নাই যে হাকিকতে, সেই হাকিকতে তোমার পৌঁছার দরকার কি? সেই হাকিকতে পৌঁছার কারণে তুমি ইবলিস হয়ে গেছো। কারণ ইবলিসেই ওই হাকিকতে পৌঁছতে পারে, যে হাকিকতে পৌঁছলে আল্লাহ তার মধ্যে ঢুকে যায়, নিজেই আল্লাহ হয়ে যায়। এজন্য আপনি নামাজবিহীন, আমাদের সমাজে এমন জাহেলও আছে, দেখবেন যে খবিশ চুল কতগুলা জট বেঁধে আছে, তারপরে দাড়ি কতগুলা জট বেঁধে আছে, নিয়মিত গোসল করে না, নিয়মিত চুল দাড়ি আঁচড়ায় না, নিয়মিত নখ কাটে না, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে না, এরকম শরীরের থেকে দুর্গন্ধ বের হয়, এরকম মানুষেরও সমাজের লোকেরা আল্লাহর ওলি বলে না? আপনাদের দেশে বলে? আমাদের দেশে এরকম অনেক আল্লাহর ওলি আছে। তাহলে সাধারণ শুধু একটু চিন্তা করলে মানুষ বুঝতে পারে, যুগে যুগে এত অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন, একজন নবী রাসূল জটওয়ালা আল্লাহ রাসূল কোন নবী রাসূল আসছেন? একজন নবী রাসূলের চুলে জট ছিল? আচ্ছা, লক্ষাধিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিলেন, একজন সাহাবী জটওয়ালা সাহাবী ছিল? যে দাড়ির মধ্যে জট বেঁধে গেছে এরকম সাহাবী ছিল? তো যদি কোন নবী রাসূলের জট না বেঁধে, কোন সাহাবায়ে কেরামের জট না বেঁধে, যুগে যুগে যত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম জট বাঁধা কেউ ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জট বাঁধা ছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জট বাঁধা ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জট বাঁধা ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জট বাঁধা ছিলেন। তো যুগে যুগে কেউ জট বাঁধা হইল না, আর এখন তুমি জট বাঁধা, খবিজ, গোসল নাই, পবিত্রতা নাই, কিছু নাই, নামাজ নাই, তারপরেও মানুষ আল্লাহর ওলি মনে করে। তারপরে কাপড় চোপড় খুলি ফেলতে পারলে তো আমাদের সমাজে আরো বড় আল্লাহর ওলি। এরকম আল্লাহর ওলিরও অভাব নাই, যে দেখা যায় কাপড় খুলে ফেলছে, মানুষ কয় যে এর ভিতরে অনেক কিছু আছে। তাই সেই বলতেছে যে ভাই আমার কাছে যা আছে সব তোমাদেরকে দেখাই দিচ্ছি, মানুষ বলে যে না আরো আছে ভিতরে। মানুষ আল্লাহর ওলি মনে করে বসে থাকে।
এরকম সমাজে অসংখ্য কবর পূজা, মাজার পূজা, কবর কেন্দ্রিক অসংখ্য শিরক আমাদের সমাজে বিদ্যমান। মানে মূর্খতা, জাহালত এত বেশি বিস্তার লাভ করেছে যে দেখা যায় নামাজ নাই, দিন নাই, পর্দা নাই, শরীয়ত নাই। মহিলা আল্লাহর ওলিও আছে, আমাদের দেশে মহিলা আল্লাহর ওলিও আছে, যে পর্দা নাই, দেখা যাচ্ছে মানে বেপর্দা চলাফেরা করতেছে, সেই মহিলাও আল্লাহর ওলি, মানুষ তারা আল্লাহর ওলি মনে করে। কত বড় জাহালত এই সমাজে বিস্তার করতেছে যে তার মধ্যে হেজাব নাই, নামাজ নাই, দিন নাই, কিছুই নাই, তারপরেও আল্লাহর ওলি। এই জন্য আমার ভাইয়েরা, আমি আর এই নামাজের আলোচনা দীর্ঘায়িত করব না। এই ব্যাপারে অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস, এজন্য এবং এই ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি এবং সব সময় আমরা মসজিদে সব জায়গায় নামাজের আলোচনা শুনতেছি। আমরা নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা আমি আলোচনা শেষ করব, সেটি হলো সুন্নাহ, ইত্তেবা সুন্নাহ, সুন্নতের ইত্তেবা, সুন্নতের অনুসরণ। ইবাদত তো এমনিই কম, আমরা ইবাদত করি সামান্য, পুঁজি এমনিই কম, টাকা আছে ধরেন 100 টাকা, 100 টাকা লই বাজারে গেছেন, এখন আপনার মনে চাচ্ছে যে বাজারে এটাও কিনবেন, এটাও কিনবেন, এটাও কিনবেন, অনেক কিছু কিনবেন, কিন্তু টাকা আছে পকেটে 100। এখন সব যদি কিনতে যান টাকা লাগবে 1000, তখন আপনাকে চিন্তা করতে হবে যে 100 টাকা আছে, এই 100 টাকা দিয়ে কেমনে আমার এক বাজার চলবে। ন্যূনতম কি কি জিনিস না কিনলেই নয়, এই জিনিসগুলো আমি কেনার চেষ্টা করি। এরপরে আপনি হিসাব নিকাশ করে তো ওই 100 টাকা খরচ করতে হবে, ইচ্ছা করলেই, নিজে চাইলেই তো আপনি যা ইচ্ছা তাই কিনতে পারবেন না। তাহলে আমাদের আমলে হলেও এমনি সামান্য অল্প আমল, এই আমলেই যদি বরবাদ হয়ে যায়, এই আমলেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল না হয়, তাহলে আপনার আমার যা করলাম জীবনে সব বৃথা, সব শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো ইখলাস। যেই ইবাদতটি আমি করব সেটি ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে ইবাদতটা করতে হবে। ইবাদতটা আমি করব কার জন্য? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শুধুমাত্র। এর পিছনে আর কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকা যাবে না। আমি সালাত আদায় করব, নামাজ পড়ব, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি মনে করি প্রতিদিন নামাজ পড়ি না, আজকে আমার মেয়ের শ্বশুর আসছে, বেয়াই সাহেব আসছে, আজকে যদি নামাজ না পড়ি তাহলে তারা বলবে যে বেয়াই সাহেব দেখো নামাজ পড়ে না। বেয়াই সাহেবদেরকে দেখানোর জন্য আমি যদি মসজিদে গিয়ে বেয়াই সাহেবদের সাথে নামাজ পড়লাম, অন্য সময় পড়ি না, তাহলে কি ইমাম থাকবে? আপনি তো নামাজ আল্লাহর জন্য পড়েন নাই, নামাজ পড়ছেন ওই বেয়াই সাহেবের দেখানোর জন্য। এরকম যদি নামাজের পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকে, কিছু কিছু ভাইকে আমরা দেখি সারা বছর নামাজের খবর থাকে না, নির্বাচনের সময় আসলে আমরা মসজিদে দেখি, কি বলেন, মসজিদে গেলে নামাজটাও পড়া হইব, পাশাপাশি ভোটও নির্বাচনী প্রচারণা চালানো যাইব। তাহলে এই নামাজ পড়লে নামাজ হবে? হবে না, কারণ এটা আল্লাহর উদ্দেশ্য না, এটা হলো আমার অন্য কাজের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। কিছু ভাই আছে দেখবেন যে ওয়াজ মাহফিলেও সভাপতি, আবার গান বাজনার অনুষ্ঠানেও সভাপতি। একই মানুষ ওয়াজ মাহফিলেও সভাপতিত্ব করতেছেন, আবার গান বাজনার যেখানে অসংখ্য মানুষ উলঙ্গ হয়ে নাচতেছে, লাফাইতেছে, শিল্পীরা গান গাইতেছে। আমাদের দেশে যে দেখবেন কিছুদিন পর পর আর্মি স্টেডিয়ামে বিভিন্ন জায়গায় এরকম ইন্ডিয়া থেকে বড় বড় নামি দামি মহিলারা আসে আর নাচানাচি করে। তো এইরকম নাচানাচির অনুষ্ঠানেও সভাপতি, আবার গানের আবার ওয়াজ মাহফিলেও সভাপতি। তাহলে এই ওয়াজ মাহফিলের সভাপতি যদি হয়, এই ওয়াজ মাহফিলের সভাপতির দ্বারা কোনো সওয়াব পাবে? কারণ উনি ওয়াজ মাহফিলের সভাপতি আল্লাহর জন্য হয় নাই, পিছনে অন্য মতলব আছে, যে তার প্রচারণা বা অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়েই। রমজান মাস যখন আসে, যাকাত দেওয়ার হিড়িক পড়ে যায় গ্রামে গ্রামে, একেবারে পচা কাপড়, 200 টাকা দামের কাপড়, 150 টাকা দামের কাপড়, পচা কাপড়। ঢাকা শহরে দোকানে দোকানে লেখা থাকে এই দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়, এই দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়। তার অর্থ হলো এটা আলাদা বৈশিষ্ট্যের কাপড়, মানে এটা সাধারণ মানুষ পরে না, এইরকম কাপড় ওই যাকাতের কাপড় পাওয়া যায়।
তো এই জাকাতের কাপড় দেখা যায় বস্তা ভরে গ্রামে নিয়ে আসলো, গ্রামে নিয়ে এসে মানুষকে জাকাত দিতেছে। আর সবাই মনে করতেছে যে অমুক চৌধুরী সাহেব, ভুইয়া সাহেব আজকে জাকাত দিতেছে। আসলে তো জাকাত মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হইল আমাদের দেশে ওই যখন আমের সিজন আসে, আম যে সময় পাকে, আমও পাকে, একসাথে ধানও আসে, ইরি ধানও আসে। তো একজনে আম খাওয়ার সময় পাচ্ছে না, আম খাওয়াও দরকার, ধানও শুকানো দরকার, এখন সময় পায় না। তো দেখা যাচ্ছে যে একসাথে দুই কাজ করতে হবে, আমও খাইতে হবে, ধানও শুকাইতে হবে। তো এই জন্য আমাদের দেশের ভাষায় একটা কথা আছে যে এক কামে দুই কাম, ধান গাড়ে ছয় আম। এটা নোয়াখালীর ভাষা, যে একসাথে দুই কাজ, ফাঁয়ে চলবে, ধান গাড়তেছে, ধানের মধ্যে ধান শুকানো দরকার, আর হাত দিয়ে মুখে আম খাওয়াও চলতেছে, দুইটাই চলতেছে একসাথে। আম খাওয়ার কাজও চলে, ধানের কাজও চলে। তো এখান থেকে জাকাত দেওয়ার কাজও চলতেছে, পাশাপাশি আমার সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে, সামনে আমার উপজেলা নির্বাচন আসতেছে, পৌরসভা নির্বাচন আসতেছে, আমার নির্বাচনী প্রচারণাটাও হয়ে গেল। যেই লোকের হাতে আমি একটা শাড়ি তুলে দিলাম, লুঙ্গি তুলে দিলাম, সেই লোক আমাকে ভোট না দিয়ে কারে ভোট দিব? তো এক কাজে দুই কাজ হয়েছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো ইবাদতে এইরকম আল্লাহ ছাড়া যদি আর কোন লক্ষ্য উদ্দেশ্য থাকে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে ওই লোকের ওই ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। আল্লাহর নির্দেশ হলো আল্লাহর ইবাদত করতে হবে মুখলিসিনা লাহুদ্দীন, খালেস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুই নম্বরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আমার প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেভাবে করেছেন, যেই কাজ যে সময়ে করেছেন, সেইভাবে সুন্নতকে অগ্রাধিকার দিয়ে, সুন্নতকে প্রাধান্য দিয়ে সুন্নতের আলোকে করতে হবে। নামাজ পড়বো, সেই নামাজটা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো। দাড়ি রাখবো, দাড়িটা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির মতো। আজকের যুগে দেখবেন কত রঙের, কত ফ্যাশনের, কত ডিজাইনের দাড়ি, এখান দিয়ে একটু থাকে, এখান দিয়ে একটু নাই, এখান দিয়ে একটু আছে, ওখান দিয়ে একটু নাই। তারপরে পৃথিবীর বিভিন্ন ইহুদি খেলোয়াড়, নাসারা খেলোয়াড়, মুশরিক গায়ক, তারপরে কোন ডিজাইনের চুল রাখতেছে, কোন ডিজাইনের দাড়ি রাখতেছে, ওই ডিজাইন, ওই স্টাইল, ওইটাই ফলো করে আমাদের যুবকেরা চুল রাখে, দাড়ি রাখে। এই চুল দাড়ি রাখাও বড় ধরনের গুনাহ এবং কবিরা গুনাহ। চুল দাড়ি সব কিছুর অনুকরণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার রাসূলের দাড়িগুলো কেমন ছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দাড়িগুলো কেমন ছিল, চুলগুলো কেমন ছিল, সেগুলো ফলো করে সেলুন দোকানে গিয়ে বলতে হবে, ভাই আপনার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলের কাটিং ডিজাইন স্টাইল আছে কিনা, আমি সেই স্টাইলে চুল কাটতে চাই। আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্টাইলে চুল কাটতে চাই। আমি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্টাইলে চুল কাটতে চাই। আমি সেই মক্কার যুবক শাবাবে মক্কা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্টাইলে চুল কাটতে চাই। আজকে মুসলিম যুবকেরা বলে যে আমি ওই অমুক অমুক তমুক, বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন গায়ক, বিভিন্ন গান গায়, নাচে, তারপর ভালো খেলে, ওদের স্টাইলে তারা চুল কাটতে চায়, দাড়ি রাখতে চায়। অথচ মুসলিম যুবকদের আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যুবকদের জন্য উসওয়ায়ে হাসানা, শিশু কিশোরের জন্য উসওয়ায়ে হাসানা, বৃদ্ধদের জন্য উসওয়ায়ে হাসানা, গরিবের জন্য উসওয়ায়ে হাসানা, ধনীর জন্য উসওয়ায়ে হাসানা, দুনিয়ার সকল মাখলুকাতের জন্য উসওয়ায়ে হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলেন, যেটা করতে বলেন, সেটা করো। আমার রাসূল যেটা করতে নিষেধ করেন, সেটা থেকে বিরত থাকো। দোয়ার মধ্যে হাত তোলা উত্তম, মুস্তাহাব। দোয়ার মধ্যে হাত তোলা উত্তম না? দোয়ার একটি আদব। এই জন্য যদি সব জায়গার দোয়ায় যদি হাত তোলা শুরু করি, তাহলে কি সুন্নত হবে? টয়লেটে ঢোকার দোয়া আছে না?
কি দোয়া? টয়লেটে ঢোকার সময় আমরা দোয়া পড়ি না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এটা দোয়া না? আচ্ছা, আপনি টয়লেটে ঢোকার সময় প্রথমে কিবলামুখী হইলেন, কিবলামুখী হয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, রব্বুল আলামিন আমি কিছুক্ষণের মধ্যে টয়লেটে প্রবেশের নিয়ত করিতেছি, আল্লাহ গো আমার টয়লেটের সকল অসুবিধা সকল সমস্যা তুমি দূর করে দিও। আপনি এইভাবে দোয়া মোনাজাত করে তারপরে টয়লেটে ঢুকলেন, সুন্নত আদায় হয়েছে? তো দোয়ার মধ্যে হাত তোলা সুন্নত না, অসুবিধা কি? আমি তো খারাপ কাজ কি করছি? হাত তোলা তো আদব। আবার বের হওয়ার সময় টয়লেটের দোয়া পড়লেন আর হাত তুললেন। মসজিদে ঢুকার সময় আমরা দোয়ার সাথে ঢুকি, দোয়া পড়ি না? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ আলী আবওয়াব রাহমাতিক। মসজিদের বাইরে দাঁড়ায় দাঁড়ায় হাত তুলে তুলে আমরা দোয়া করি। এরকম আরো অসংখ্য জায়গায় আমরা দোয়া পড়ি, তো হাত তো তুলি না। সেই জায়গায় তো কেউ প্রশ্ন করে না যে এখানে আপনি হাত তুললেন না কেন, এটা দোয়া করলেন। শুধু এক জায়গায় নামাজের পরে দিয়ে যদি হাতটা তোলা না হয় তো ইমাম সাহেবের চাকরি তো যাবে, ইমাম সাহেবের 14 গোষ্ঠী চাকরি যাবে। যে নামাজের পরে দোয়া করলো না, মানে নামাজের পরে এই হাত তুলে সবাইকে নিয়ে সমষ্টিগতভাবে দোয়া করলো না, এই জন্য তার ইচ্ছা যে নামাজে হয় নাই, বাস ইমাম সাহেবের চাকরিও শেষ, যে ইমাম সাহেব আসল কাজটা করে নাই। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দীর্ঘ নামাজ ফরজ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো প্রায় 11-12 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, জামাতের সাথে আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে একসাথে হাত তুলে সমষ্টিগত জামাতবদ্ধভাবে দোয়া করেছেন, এরকম কোন দলিল কোন হাদিসে নাই। অথচ সেটা নিয়ে কত বাড়াবাড়ি আমাদের সমাজে। তাহলে আমি বলতেছিলাম যে দোয়া করব সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা হইতে হবে। এইভাবে একজন মুমিন যত আমল করবে সমস্ত আমল সবকিছু হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায়। সুন্নত তরিকার ব্যাপারে আবার অনেক সময় একটু দ্বিমত থাকে। যেমন কেউ ইজতিহাদ করে, কিছু কিছু সুন্নত নিয়ে একটু একতলাফ আছে। কেউ কেউ ইজতিহাদ করে গবেষণা করে দেখলেন যে এটা সুন্নত, আবার আরেকজন মনে করলেন না এটা সুন্নত না। সুন্নত নিয়ে আবার অনেকগুলো সুন্নত নিয়ে এরকম কিছু একতলাফ আছে। ফরজ নিয়ে, ওয়াজিব নিয়ে, তারপরে দ্বীনের মৌলিক বিষয় নিয়ে কোনো একতলাফ নাই। নামাজ দৈনিক 5 বার, এটা নিয়ে আমাদের দেশের কোনো আলেমের মধ্যে একতলাফ আছে? কেউ কি নামাজ 6 বার ফরজ বলছে অথবা 4 বার ফরজ বলছে? সবার ঐক্যমতে নামাজ কয় বার? 5 বার। আচ্ছা, ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত, এটা নিয়ে কোনো আলেমের মধ্যে কোনো ইখতিলাফ আছে? তারপরে কিয়াম ফরজ, রুকু ফরজ, সাজদা ফরজ, কুউদ ফরজ, এই যে নামাজের যে কার্যক্রম, এগুলা নিয়ে কোনো ইখতিলাফ আছে? সব এক, ফরজ ওয়াজিব। কয়েকটা শুধুমাত্র সুন্নত নিয়ে একটু ইখতিলাফ আছে। যেমন আপনি রাফুল ইয়াদাইন করবেন কি করবেন না, রুকুতে যাওয়ার সময় হাত তুলবেন কি তুলবেন না, রুকু থেকে ওঠার সময় তুলবেন কি তুলবেন না, এটাকে বলা হয় কি? রাফুল ইয়াদাইন। আচ্ছা, তারপরে ইমাম সাহেব সূরা আল ফাতিহা পড়লো, ওয়ালাদ দাল্লিন বলার পরে আমিনটা কি নিঃশব্দে হবে না সশব্দে হবে, এইটা নিয়ে শুধু একটু ইখতিলাফ। আচ্ছা, এরপরে আপনার ইমামের পিছনে মুক্তাদি সূরা আল ফাতিহা পড়বে কি পড়বে না, এটা নিয়ে একটু ইখতিলাফ। এই কয়টাই তো ইখতিলাফ। হাতটা বুকের উপরে বাঁধবে নাকি নাভির নিচে বাঁধবে নাকি ছেড়ে দিবে, এটা নিয়ে একটু ইখতিলাফ। এর বাহিরে নামাজের আত্ম কোনো বিষয় নিয়ে এরকম ইখতিলাফ নাই। আচ্ছা, এই ইখতিলাফকে আজকে এই 1437 হিজরিতে শুরু হয়েছে নাকি যুগে যুগে ছিল? কি বলে? এই যে এখন যেটা চলতেছে আমাদের দেশে, যেটা নিয়ে অনেক জায়গায় এই বেহুদা কাজটা নিয়ে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মারামারি, ঝগড়াঝাটি, ফাসাদ, ফিতনা ছড়িয়ে পড়ে। এই কাজটা আমি বলতেছি যে এই যে রাফুল ইয়াদাইন করা সুন্নত বা সুন্নত না, তারপরে আমিন সশব্দে বলবে না নিঃশব্দে বলবে,
তারপরে আপনার সূরা আল ফাতিহা পড়বে কি পড়বে না, হাতটা কোথায় বাঁধবে, এটা কি এই 1437 হিজরিতে ইখতিলাফ নাকি এটা আরো যুগে যুগে ছিল? এটা আজকে 1300 বছর 1400 বছর ধরে চলে আসতেছে। এটা তো আজকের যুগের নতুন কোন ইখতিলাফ না, এগুলো সব মীমাংসিত বিষয়। এবং আমরা জানি যে 4 মাযহাব হক, কি বলেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সবার একমত যে 4 মাযহাব হক। মানে আগে অনেকগুলো মাযহাব ছিল, সব মাযহাব পরে গিয়ে বিলুপ্ত হয়ে সর্বশেষ 4টা মাযহাবে আসছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী তাদের 4টা মাযহাবে আসছে। তাহলে 4টা মাযহাবই হক। আচ্ছা, 4 মাযহাবের মধ্যেই এক মাযহাব বলছেন যে রাফুল ইয়াদাইন সুন্নত না, আর 3 মাযহাব বলছেন যে রাফুল ইয়াদাইন সুন্নত। তাহলে এই 3 মাযহাবের অনুসারী যুগে যুগে ছিল না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হাজার হাজার ফকী, মুস্তাহিদ, গবেষক যুগে যুগে ছিল। ঠিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হাজার হাজার ফকী, মুস্তাহিদ হানাফি মাযহাবে ছিল না? তাহলে এই বিষয়গুলো তো যুগে যুগে ছিল, কিন্তু তখন তো তাদের মধ্যে এই মারামারি হয় নাই। আজকে কেন নতুন করে মারামারি? আর এগুলা ফরজ বিষয়ও না, ওয়াজিব বিষয়ও না। আর এগুলা রাফুল ইয়াদাইন যদি কেউ ছেড়ে দেয় নামাজের মধ্যে, তার নামাজ হবে না? নামাজের কোনো ফরজও না, ওয়াজিবও না, গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। আমিন যদি কেউ নামাজে নাই বলে, জোরেও বলল না আস্তেও বলল না, একেবারে ছেড়েই দিছে, আমিনে বলল না, তার নামাজ হবে না? যেগুলা এরকম বিষয়, এই বিষয়গুলো নিয়ে ঝগড়া জাটি ফিতনা ফাসাদ করে সমাজে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করব কেন আমরা? এজন্য আরেকটি বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব, সেটি হলো বর্তমান দুনিয়াতে 2টি জায়গা থেকে, মানে 2টা জায়গা থেকে সারা বিশ্বের মুসলিম পরিচালিত হয়। আর 2টা ধারা বর্তমান দুনিয়াতে চলতেছে সারা ওয়ার্ল্ডে। এটা আমরা আগে বুঝতাম না, ইদানিং মানে সব শ্রেণীর ওলামা ইকরামদের সাথে কথাবার্তা বলে, তারপরে সবার ব্যাপারে পড়াশোনা করে। আর একসময় তো আমরা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, মিডিয়া প্রযুক্তি এগুলো এত সারা ওয়ার্ল্ডে এইভাবে জানার সুযোগ হয় নাই। এখন যখন আমরা আমেরিকার ওলামা ইকরামের বক্তব্য এখানে বসে শুনতে পারি, তারপরে মসজিদে হারামে ইমাম খুতবা দিচ্ছেন, মদিনাতে খুতবা দিচ্ছেন, আমরা বাংলাদেশে বসে সরাসরি শুনতেছি। এই প্রযুক্তির উন্নয়নের কারণে আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে 2টি ধারা চলতেছে। একটি ধারা হলো যে 4টি মাযহাব হক, এই 4টি মাযহাবের যে কোনো একটি মাযহাবের অনুসরণ করে চলতে হবে, এটা একটা ধারা সারা দুনিয়াতে চলতেছে। আমাদের এখানে চলতেছে যে হানাফি মাযহাব, এখানে যেহেতু প্রাচীনকাল থেকে প্রতিষ্ঠিত একটি মাযহাব, এটা অনুযায়ী চলতে হবে। আবার আফ্রিকাতে আপনার মালিকি মাযহাব প্রাচীন যুগ থেকে প্রতিষ্ঠিত। আমাদের এখানে ইখতিলাফ হইল হাত কি বুকের উপরে বাঁধবে না নাভির নিচে বাঁধবে। আফ্রিকাতে এই ইখতিলাফ নাই। আফ্রিকার ইখতিলাফ হইল হাত কি ছেড়ে দিবে না বাঁধবে, কোথায় বাঁধবে এটা নিয়ে কারো ইখতিলাফ নাই, মানে শুধু বাঁধছে না ছেড়ে দিছে, এটাই হলো মূল বিষয়। কারণ মালিকি মাযহাবের লোকেরা ছেড়ে দেয়, এরা হাত বাঁধেই না। আল্লাহর ঘরে যারা হজ করছেন দেখছেন কত রকমের নামাজ, কেউ দেখবেন যে হাত গলার কাছে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ আবার হাত ছেড়ে দিয়ে দাঁড়াইছে। দেখছেন না যারা হাজী সাহেব আছেন, কিন্তু তারা ঝগড়াঝাটি করছে, মারামারি করছে, যে পাশের বাইরে আপনি বলছেন এই মিয়া তুমি এভাবে হাত ছেড়ে দিছো কেন, তারা দড়ি বান্ধাই দিছেন। হ্যাঁ, তো ওখানে আল্লাহু আকবার, এত রকমের নামাজ পড়ে, এত সুন্দর পরিবেশ, কেউ কারোর সাথে ঝগড়াঝাটি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ফিতনা ফাসাদ নাই। আমরা কেন এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করি? এই জন্য মানে একটা ধারা হইল যে এক মাযহাব ফলো করতে হবে। আরেকটা ধারা আছে, সেই ধারাটা হইল 4টা মাযহাবে হক, 4টা মাযহাব একসাথে ফলো করা, এটা আরেকটা ধারা। এই ধারার বিষয় হলো যে এই 4 মাযহাবের মধ্যে একটা বিষয়ে 4টা মত আছে। 4টা মতের মধ্যে যেই মতটার দলিল সবচেয়ে সহি সেটা অনুসরণ করা, মানে সেখানে ব্যক্তির অনুসরণ না, দলিলের অনুসরণ। 4 মাযহাবের মধ্যে যেমন একটা মাসালা নিয়ে হয়তো 4 জন ইমামের 4 মত,
তো 4টা মত নিয়ে আবার রিসার্চ করে যেই মতটা বেশি সহি সেটা ফলো করা, এটা একটা ধারা। এই ধারাটার সূচনা করেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এর যুগে মসজিদে হারামের বাইতুল্লাহ চারিপাশে 4টা মুসাল্লা ছিল, 4টা ইমামের জায়গা ছিল। এক পাশে হানাফি মাযহাবের ভাইয়েরা নামাজ পড়তো, এক পাশে শাফি মাযহাবের ভাইয়েরা, এক পাশে মালিকি মাযহাবের ভাইয়েরা, এক পাশে হাম্বলি মাযহাবের ভাইয়েরা। 4 পাশে 4 মাযহাবের লোকেরা নামাজ পড়তো। মসজিদে হারামে প্রতি ওয়াক্তের নামাজ 4 বার জামাত হইতো, 5 ওয়াক্ত 20 বার জামাত হইতো। তো তখন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র শাইখুল ইসলাম ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, এরা বললেন যে এইভাবে মুসলিম উম্মাহ 4 ভাগে 4 গ্রুপে ভাগ হবে কেন? 4 গ্রুপকে এক গ্রুপ করে এক জামাতে নামাজ পড়বে সবাই। তখন তারা এই 4টা মাযহাবকে একসাথে রিসার্চ করে তারা এক মাযহাবে রূপান্তর করলেন। আবার এই ধারাটা বর্তমানে বজায় রেখেছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা। এখানে যে রিসার্চটা হয়, এই রিসার্চটা হলো 4 মাযহাবের মধ্যে কোন দলিলটা বেশি শক্তিশালী, এই রিসার্চটা করে তারা সারা দুনিয়াতে সাপ্লাই দেয়। এটা হলো একটা ধারা। আরেকটা ধারা হলো, এটার গোড়া হলো দারুল উলুম দেওবন্দ। এটা হলো হানাফি মাযহাবের ধারা। মানে এখান থেকে দারুল উলুম দেওবন্দ থেকে রিসার্চ করে যদি বলা হয় যে এটাই হানাফি মাযহাবের মাসআলা, বাস হানাফি মাযহাবের সমস্ত ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা যারা আছি সবাই এটা ফলো করে থাকি। এই জন্য আমি একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করছি যে কিছুদিন আগে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে ওলামায়ে কেরামদেরকে নিয়ে অনেকগুলো সম্মেলন হয়েছে। যে সম্মেলনগুলোতে মানে সারা দেশে যে এই যে রাফল ইয়াদাইন, আমিন জোরে বলা, এইসব বিষয় শুরু হয়েছে, এগুলো কিভাবে দমন করতে হবে, কিভাবে ওলামায়ে কেরাম ভূমিকা রাখতে হবে, এই বিষয়ের উপরে একটা সেমিনার হয়েছে। তো আমিও সেই সেমিনারে ছিলাম, শ্রোতা হিসাবে আমিও ওয়ার্কশপে অংশগ্রহণ করেছি। তো সেখানে আমি ওখানে ওনারা যে জিনিসগুলো শিখাই দিচ্ছেন, একেবারে সেন্ট মার্টিন দ্বীপ সাগরের মাঝখানে, ওখানে যাই মসজিদের ইমাম সাহেব হুবহু ওই কথাগুলাই তিনি বলতেছেন ওখানে। মানে গ্রামে গঞ্জে থেকে শুরু করে, মানে আমি বলতেছি ওইটা বলা দোষণীয় না, আমি বলতেছি সব কথাগুলো এক জায়গা থেকে সাপ্লাই হয়। মানে ধরেন দারুল উলুম দেওবন্দ থেকে যদি বলে দেওয়া হয় যে রাফল ইয়াদাইন সহি, বাস দেখবেন যে আমাদের দেশের ওলামায়ে কেরাম আর একটা কথাও বলবেন না যে এটা সহি। আর দারুল উলুম দেওবন্দ থেকে যদি বলে দেওয়া হয় যে না এটা সহি না, বাস আপনি যদি 500 হাদিস ও দলিল আনেন, না এটা সহি না। মানে এক জায়গা থেকে হয়। তো এই জন্য মানে এই যে আমরা যারা গ্রামে গঞ্জে শাখা প্রশাখায় আছি, আমরা এগুলা নিয়ে ওই যে বাহাস করা, মোনাজারা করা, ঝগড়াঝাটি করা, এগুলা হলো সমাজে ফিতনা, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, জঙ্গিবাদ, সন্ত্রাস তৈরি করা। এগুলা দিয়ে আমরা শুধু ঝগড়াঝাটি করি, মারামারি করি, শেষ হতে পারবো, কিয়ামত পর্যন্ত এটা সমাধান হবে না। কারণ ধরেন আমরা এখানে আমি একটা বললাম, আরেকজন আলেম আরেকটা বললেন, আমি তারটা মানবো না, আমারটা সে মানবে না। একজন বললেন যে কেউ যদি আমাকে বুঝাইতে পারে যে রাফল ইয়াদাইন হাদিসে আছে, তা আমি তাকে 1 লক্ষ টাকা দেব। তা আমি বললাম যে তো আমি যা বুঝাইলাম মনে করলো যে না আমি বুঝি না, তো উনারে বুঝামো কেমনে? উনি বুঝবেও না, 1 লাখ টাকা দেওয়াও লাগবে না। বাস। আবার আরেকটা বিষয় হলো, প্রাচীন যুগে যখন এরকম কোন বিষয় নিয়ে একতলাপ হতো, তখন ওলামায়ে কেরামদের মধ্যে যখন দুই পক্ষ খালেস নিয়তে তখন এটা মীমাংসা করার জন্য উদ্যোগ নিতেন। এই মীমাংসার মাঝখানে একজন নিরপেক্ষ মীমাংসাকারী, বিজ্ঞ, দক্ষ আলেম থাকতেন, বিচারক থাকতেন। তিনি এই পক্ষেরও না ওই পক্ষেরও না, তিনি দুই পক্ষের দলিলকে শুনে যেটা শক্তিশালী দলিল সেটাকে তিনি রায় দিবেন। আজকে দুনিয়াতে এরকম আলেম নাই আমাদের দেশে, বাংলাদেশে নাই। বাংলাদেশে ওলামায়ে কেরাম যারা আছি, হয় এই গ্রুপে, এই তরিকায়, অথবা এই তরিকায়, অথবা এই দলে, অথবা এই দলে, সব দলে বিভক্ত। এখন আপনার বিচারটা করবে কে? 2 মুরগি লড়াই লাগছে, মুরগির লড়াই লাগাই দিলেন, এখানে আনি 2 হুজুরের মারামারি লাগাই দিলেন, 2 হুজুরের অনুসারীও আছে, অনুসারীরাও শুরু করলো মারামারি। তো এই মারামারি করি কিছু লোক রক্তপাত হবে, সংঘর্ষ হবে, সমাজে ফিতনা ফাসাদ অশান্তি ছড়াবে, কিন্তু সমাধান জিরো, কিছু হবে না। কারণ
আমি কইলাম যে আরে মিয়া হাদিস এটা সহি, উনি কইলেন যে আরে আপনি বুঝেন না এটা সহি। তা এখন কোনটা সহি এটা সমাধান দিবে কে? আপনারা সমাধান দিতে পারবেন? আপনারা তো হাদিসে বুঝেন না কি সহি কি দঈফ কি জাল, আপনারা সমাধান দিতে পারবেন নাকি? তা এখন আমি কইলাম এটা সহি, উনি কইলেন যে না এটা না ওইটা সহি। তা আপনারা সমাধান দিবে কে? সমাধান দেওয়ার মতো নিরপেক্ষ বিচারক, নিরপেক্ষ এরকম দক্ষ অভিজ্ঞ আলেম যিনি এই পক্ষের না ওই পক্ষের না, যিনি নিরপেক্ষভাবে সমাধান দিবেন, ওই সমাধানকারীও আমাদের দেশে নাই। তাই সুতরাং এগুলা নিয়ে আমি অনুরোধ করব, আপনারা এগুলা নিয়ে কোনো ঝগড়া ঝাঁটি মারামারি করবেন না, মসজিদে হারামকে অনুসরণ করবেন। যিনি হাত এখানে বাঁধতে চায় উনি এখানে বাঁধুক, যিনি এখানে বাঁধতে চায় এখানে, সবগুলোর দলিল আছে। হাত এখানে বাঁধারও দলিল আছে, এখানে বাঁধারও দলিল আছে, পেটের উপরে বাঁধারও দলিল আছে, নাভির নিচেরও দলিল আছে, হাত ছেড়ে দেওয়ার দলিলও আছে। দলিলের কোনোটার অভাব নাই, দলিল সবগুলারে আছে। এখন হয়তো দলিল নিয়ে প্রশ্ন আছে যে এটা সহি কিনা দঈফ কিনা, কিন্তু এটা নিয়ে যুগে যুগে অসংখ্য দলিল প্রমাণ দিয়ে ওলামায়ে কেরাম খুঁটিনাটি বিশ্লেষণ সব করে ফেলছেন, আমাদের জন্য আর কিছু অবশিষ্ট রেখে যান নাই। এখন যে যেটা ফলো করতে চান সেটা ফলো করেন, কিন্তু এটা নিয়ে ঝগড়া না করি। ঝগড়া করা শয়তান কি করছে বুঝছেন? শয়তান দেখলো যে এই মানুষগুলা, নামাজি মানুষগুলা যদি ঐক্যবদ্ধ থাকে, আমাদের দেশে নামাজ পড়ে কয় পার্সেন্ট লোক বলেন তো দেখি? 5% লোক নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বাংলাদেশের 5% লোক, আর 95% লোক বেনামাজি। এই 5% লোক যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ওই 95% আরামে থাকতে পারবে না। এই 5% যাই কবে যে ভাই আসো নামাজ পড়ি, আসো ভাই এই যাই এখান দিয়ে টানবো, এই যাই এখান দিয়ে টানবো, সবগুলোর নামাজি বানায় ফেলার জন্য চেষ্টা করবে, তাহলে তো শয়তানের কাজ সফল হবে না। তো শয়তান কি করলো? শয়তান কয় যে বেনামাজিরা আরামে বসে থাক, এরা তো আমার এই দিকে আছে, আমার গোয়ালের মধ্যে আছে, যেগুলো আমার গোয়াল ছেড়ে বের হয়ে গেছে সেগুলোর মধ্যে ঝগড়াঝাটি লাগাই দিই, তো এগুলা মারামারি করবো মাঝখান দিয়ে, আর বেনামাজিরা আরামে থাকবো, কবি তো নামাজ পড়ি না ভালো আছি। যারা নামাজ পড়ে এরা খালি মারামারি করে ঝগড়াঝাটি করে মসজিদে যায়। একদিন আমাকে এক ভাই বলতেছিল, এখন অধিকাংশ ভাই বলে হুজুরের মনে হয় আর এখন ওয়াজ করার কোনো বিষয়বস্তু নাই, ওয়াজের বিষয়বস্তু একটা খালি, যেখানে ওয়াজে যায় খালি জাকির নায়েক, কাফের, মুশরিক, মুনাফেক, তারপরে ওই যে আলে হাদিস, লা মাযহাবি, গায়রে মুকাল্লেদ, এগুলা ছাড়া আর মনে হয় বাংলাদেশে ওয়াজের কোনো বিষয়বস্তু নাই। বাংলাদেশে সুদখোর আছে, ঘুষখোর আছে, বেনামাজি আছে, জেনাকারী আছে, তাদের ব্যাপারে কোনো কথা নাই। অত্যন্ত আফসোসের বিষয়, অনেক মসজিদের আমার সম্মানিত ইমাম সাহেব ভাইয়েরা বলে দেয় যে যারা রাবুল ইয়াদাইন করেন, আমিন সশব্দে বলেন, আপনারা মসজিদে নামাজ পড়িয়েন না, বের হয়ে যান। আচ্ছা, ওই ইমাম সাহেবকে আমি অত্যন্ত সম্মানের সাথে বলবো, আপনার পিছনে প্রথম কাতারে যারা নামাজ পড়ে এদের মধ্যে অধিকাংশ সুদখোর, অধিকাংশ ঘুষখোর, অধিকাংশ অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণকারী, অধিকাংশ জেনাকারী। আপনি কোনোদিন বলছেন যে কোন সুদখোর আমার পিছনে নামাজ পড়বেন না? বলছেন? কোন ইমাম সাহেব ঘুষখোর আমার পিছনে নামাজ পড়বেন না, জেনাকারী আমার পিছনে নামাজ পড়বেন না, এই কথা বলছেন? এরকম তো একজনকেও বের করলেন না। আচ্ছা, কোন ভাই ভুল করে ফেলছে, উনি রাফল ইয়াদান করে ফেলছে, উনি জোরে আমিন বলে ফেলছে, উনি এটা করে ফেলছে, তো যদি করেই ফেলান তো উনি বুঝলাম যে উনি কিছু গুনার কাম করছে। এখন উনার গুনাটা কি সুদ খাওয়ার চেয়ে, ঘুষ খাওয়ার চেয়ে বেশি গুনার কাজ? কি বলেন? হারাম খাওয়ার চেয়ে রাফল ইয়াদান করা বেশি গুনার কাজ করে ফেলছেন। এখন যদি সেটা গুনার কাজও হয় তো এরকম গুনাহ তো করেন নাই, সুদের মতো, ঘুষের মতো, ওগুলোর মতো গুনাহ তো করেন নাই। তাহলে আমি এই ভাইটা একটু আমিন সশব্দে বলছে বা রাফল ইয়াদান করছে, এজন্য তাকে বের করে দিলাম মসজিদ থেকে। আর সুদখোর, ঘুষখোর, যত অন্যায়কারী, অপরের সম্পদ হরণকারী, জানাকারী, তাদের সাথে আমি বন্ধুত্ব করে দল পাকাইতেছি, দল পাকাই ওই নামাজি লোকটাকে বের করে দিচ্ছি। যদি তার ভুল হয় তা আমি সুন্দর ভাষায় এটা বলি যে ভাই, যে এক মাযহাব মানা ফরজ, বা এক মাযহাব মানা ওয়াজিব, বা এক মাযহাব মানা জরুরি, আমরা এক মাযহাব অনুসরণ করি। আপনি সেটার পক্ষে কোরআন হাদিসের দলিল থাকলে বলেন। এরপরে কেউ যদি বলে যে না, আমি আপনার এই ধারা ফলো করব না, আমি মদিনা মুনাওয়ারার ধারা আমি ফলো করব, আমি 4 মাযহাব একসাথে অনুসরণ করব। আরেকটা বিষয় আমি না বললেই নয়, অনেক ওলামায়ে কেরামদেরকে, বড় বড় আলেমকে আমি বলতে শুনি, বলে যে কয় স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বুখারী শরীফ লইলে হাঁটে, বুখারী শরীফ পড়ে পড়ে আমল করে। এটা কত বড় জাহালত, মূর্খতা কথা।
মানে যিনি বুখারী শরীফ লইলে হাঁটতেছেন, মুসলিম শরীফ লইলে হাঁটতেছেন, উনি তো বুখারী শরীফ পড়ে পড়ে উনি আমল করতেছেন না। ওনার এই আমলের একটা গোড়া আছে, আমি তো গোড়ার ঠিকানা দিয়ে দিলাম। গোড়া কোন জায়গায়? মদিনা, মদিনা মুনাওয়ারা। ওই জায়গা থেকে এগুলো সাপ্লাই আসতেছে। না হয়তো ওই গোড়া যদি শক্ত না হইতো, ওই জায়গা থেকে না আসতো, কত আগে এগুলো নিভে যাইতো ফুৎকার দিয়ে। আমরা যেই হুঙ্কার দিতেছি মসজিদে মসজিদে, এগুলা তো কত আগে নিভে যাইতো হুঙ্কারে, কিন্তু এগুলো নিবে না, আরো দেখি বাড়ে। বাড়ার কারণ কি? এটা তো রিসার্চ করে বের করতে হবে যে আমরা এত হুঙ্কার দিতেছি, এত কাফের বানাইতেছি, মুশরিক বানাইতেছি। যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাম আসতেন মানুষকে মুমিন বানানোর জন্য, কাফেরকে মুমিন বানানোর জন্য। আমরা এখন কাজ করি মুমিনকে কাফের বানানোর জন্য। ওই অমুক কাফের, অমুক ইহুদির দালাল, অমুক খ্রিস্টানের দালাল, মানে খালি জমিনে মুসলমান থাকলে আমি আছি, আর সব ইহুদির দালাল, সব খ্রিস্টানের দালাল, সব কাফের, সব মুনাফেক। তো ওই আমি আরেকজনকে কাফের বলতেছি, উনি আমাকে কাফের বলতেছে, সমান সমান দুইজনেই কাফের। কথাটা বুঝতে পারছেন? আমি এখানে ওয়াজে বসে বসে বলতেছি যে অমুক মুফতি সাহেব ধরেন কাফের বলতেছি, মুনাফিক বলতেছি, নাউজুবিল্লাহ। আমি এই বেয়াদবি কখনো করি না। আমি আজ পর্যন্ত কোনো মুসলিমকে কোনোদিন কাফের, মুনাফিক, ফাসিক বলি নাই। আল্লাহ পাক আমাকে না বলা, এটা মুমিনের জন্য জায়েজ নাই। ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, আমি জানলাম কেমনে? যদি আমি জানি উনি ইহুদির দালাল, বুঝতে হবে আমি আগে থেকে ইহুদিদের দালালি করি। ওই জন্য ইহুদিরা এসে আমাকে বলে দিচ্ছে যে ভাই তুমি একা দালাল না, আরো এক দালাল আছে। কি বলেন? না হয় আমি জানলাম কেমনে উনি যে দালাল? আগে থেকে আমি দালাল আছি, ওই জন্য ইহুদিরা আমাকে বলে দিছে যে তুমি শুধু একা দালাল না, আরো তো আমাদের দালাল আছে। তাই তো জানছি। না হয় ইহুদিরা যদি আমাকে না বলে তো আমি জানলাম কেমনে উনি যে দালাল? আর আচ্ছা, উনি দালাল হোক যাই হোক, উনি জান্নাতে যাক জাহান্নামে যাক, উনি জাহান্নামে গেলে আমার আপনার ক্ষতি কি? উনিও ফলো করতেছেন মদিনাকে, আপনারা যে জায়গাকে ফলো করতেছেন ওই জাকির নায়েকও একই জায়গাকে ফলো করতেছে। এই জন্য আমি সমস্ত ওলামায়ে কেরামদেরকে সবাইকে বলবো, এগুলা নিয়ে আমরা এই গ্রামে গঞ্জে ঢাকায় বাংলাদেশে বসে এগুলার সমাধান হবে না। এগুলার যদি আমরা একান্ত সমাধান করতে চাই, তাহলে আমরা এই দেশের সবাই মিলে বসে আপনারা একটা দল ঠিক করেন যে আমাদের এই 10 জন বা 20 জন মদিনার আলেমদের সাথে বসবেন। মদিনাতে চিঠি দেন, মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা সাদরে আপনাদেরকে স্বাগত জানাবেন। সেখানে দেওবন্দের ওলামায়ে কেরাম থাকতে পারে, যারা এই উপমহাদেশে প্রতিনিধিত্ব করেন, যাদের আন্ডারে হাজার হাজার আলেম, যারা এক কথা বললে হাজার হাজার আলেম উঠে, এক কথা বললে হাজার হাজার আলেম বসে। এরকম ওলামায়ে কেরামদেরকে নিয়ে মদিনার ওলামায়ে কেরামদের সাথে বসেন, বসে একসাথে যে মদিনার আলেমদেরকে বলেন যে আপনারা 4 মাযহাবকে একসাথে মানার যে ফর্মুলা দিচ্ছেন এটা ভুল ফর্মুলা, আমরা যেটা দিচ্ছি যে এক মাযহাব মানতে হবে, এটাই সঠিক ফর্মুলা। এই ব্যাপারে আপনারা দলিল প্রমাণ তাদেরকে দেন, তারা আপনাদেরকে দিবে। একসাথে বসেন, তাহলে হয়তো কিছু আলোচনা, পর্যালোচনা, সমাধানের আমরা আশা করি। আর মদিনার ওলামায়ে কেরাম, আল্লাহু আকবার, যারা হজে গেছেন দেখছেন মসজিদে নববীতে বসলে, 1 মাস বসলে আপনি বুঝতে পারবেন এলেম কাকে বলে, আলেম কাকে বলে। মসজিদে নববীতে বসে আপনি পড়াশোনা করা লাগবে না, ওখানে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া লাগবে না, খালি মদিনার মসজিদে নববীতে দার্সে বসে থাকবেন। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় বড় বড় ওলামায়ে কেরাম যে দার্স দেন, সেই দার্সে বসে সেখানকার ওলামায়ে কেরাম ঝগড়াটেও না, বেআদবও না, তাদের একটা আদব আছে। আমরা বর্তমানে ওলামায়ে কেরাম সবচেয়ে মারাত্মক যেটা, সেটা আদব কায়দা হারাই ফেলছি, বেআদব হয়ে গেছে। কথা বলার সময় আরেকজনকে সম্মান দিই না, সম্মান বোধ নাই, বেয়াদবিমূলক কথাবার্তা বলি। কিন্তু মদিনার ওলামায়ে কেরামকে দেখেছি, আল্লাহু আকবার, তাদের মধ্যে ন্যূনতম বেয়াদবি নাই। সমস্ত ওলামায়ে কেরামদেরকে তারা সম্মান করেন, তারা সম্মানের সাথে কথা বলেন। এজন্য তারা সাদরে আমাদেরকে অভ্যর্থনা জানাবেন। আমরা সেখানে গিয়ে তাদের সাথে আমরা বসি, আলাপ আলোচনা করি, কথা বলি, যা বলার দরকার। এখানে বসে এই গ্রামে আসি, জাহানাবাদে বসি, যদি আমরা বলি তো এইগুলা মারামারি হবে আর কাটাকাটি হবে, কিচ্ছু হবে না, এগুলা রেজাল্ট 0। এই জন্য এগুলা বাদ দিয়ে ইসলামের হাজার হাজার বিষয় পড়ে আছে। এই যে নাদরাতুন নাঈম, নাদরাতুন নাঈম, আল্লাহু আকবার, যে কিতাবটা আমি নাম বললাম নাদরাতুন নাঈম, এটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো আসিফাত আল মুস্তাহাব্বা, আর একটা ভাগ হলো আসিফাত আল মাজমুমা। একটা ভাগে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম গুণাবলী সমূহ, আরেকটা ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল খারাপ গুণগুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন সেই গুণগুলো আলোচনা করা হয়েছে। সেখানে উত্তম গুণের মধ্যে 200টা টপিকস আছে।
আর যে গুণ থেকে বেঁচে থাকতেন সেখানে 160টা টপিকস আছে। তাহলে দুইটা মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 200টা উত্তম গুণাবলী ছিল, 160টা অপছন্দনীয় গুণাবলী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থাকতেন। তাহলে টপিক ছিল কটা? 360টা। এবং এই 360টার উপরে প্রত্যেকটার উপরে কোরআনে কারিমের অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস, অসংখ্য আকওয়ালে সাহাবা, অসংখ্য আসার, অসংখ্য আইমায়ে মুস্তাহিদিনের কথাবার্তা আছে। তো এই যে 360টা বিষয় যদি আমরা আলোচনা করি, এই দেশের মানুষের মধ্যে যদি এই 360টি গুণ, উত্তম গুণ আর খারাপ গুণ, 160টা থেকে বেঁচে থাকবে, 200টা গ্রহণ করবে, তাহলে তো আমরা আলোচনা করে সারা জীবন শেষ করতে পারবো না। ওইসব গুরুত্বপূর্ণ আলোচনা বাদ দিয়ে, সুদের কথা বাদ দিয়ে, ঘুষের কথা বাদ দিয়ে, হালাল উপার্জন বাদ দিয়ে, বেনামাজিরে নামাজি বানানোর চেষ্টা বাদ দিয়ে, সব বাদ দিয়ে খালি এক ফিকির, এক ধান্দা, এক চিন্তা, খালি জাকির নায়েক, লা মাযহাবি, গায়রে মুকাল্লিদ, বাস। আমি দেখছি সারা দুনিয়াতে গায়রে মুকাল্লিদ একজনও নাই, লা মাযহাবি পৃথিবীতে একজনও নাই। লা মাযহাবি যদি আমরা ধরি যে হানাফি মাযহাব না মানলে সে লা মাযহাবি হয়ে যায়, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাই তো লা মাযহাবি। সাহাবায়ে কেরামের যুগে হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব ছিল, তো তারা তো এরকম এক মাযহাবের আনুগত্য করেন নাই। এরকম যুগে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম ছিলেন যারা তো নির্দিষ্ট এক মাযহাবের তাকলিদ করেন, তাহলে তারা সবাই লা মাযহাবি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাব ফলো করতেন? তিনিও তো লা মাযহাবি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কোন মাযহাব ফলো করতেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তো তারা কি সবাই লা মাযহাবি, গায়রে মুকাল্লিদ, আহলে হাদিস? এখন নতুন নতুন নাম বাইরে হয়েছে, কি লা মাযহাবি, গায়রে মুকাল্লিদ, আহলে হাদিস, যেগুলা মানে এইগুলাই এখন আলোচনার বিষয়বস্তু সব জায়গায়। তো এই জন্য আমি সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত এলাকাবাসী সবাইকে বলবো যে ঐক্যবদ্ধ হয়ে কে হাত কোথায় বাঁধছে এটা মূল বিষয় না, নামাজি কিনা এটা মূল বিষয়। নামাজ না পড়লে জাহান্নামে যাবে এই ব্যাপারে কোরআনের আয়াত আছে, কিন্তু নামাজের হাত নাভির নিচে বাঁধলে আর বুকের উপরে বাঁধলে জান্নাত জাহান্নামে যাবে এরকম কোন কথা হাদিসে আছে? হাত এখানে বাঁধার ব্যাপারেও সহিহ হাদিস আছে, নাভির নিচের ব্যাপারেও হাদিস আছে, কিন্তু যে হাত বাঁধার, এখানে বাঁধার কারণে মারামারি করতে হবে এরকম কোন হাদিস আছে? বা এখানে বাঁধার কারণে মসজিদ থেকে বের করে দিতে হবে এরকম কোন হাদিস আছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা কথা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমাদের শায়েখ এসে গেছেন, শায়েখ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে দুইজন আলেম, বড় বড় আলেম ঝগড়া করতেছে। একজন বলতেছে আল কোরআন মাখলুক, আরেকজন বলতেছে আল কোরআন গায়রে মাখলুক। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল কোরআন গায়রে মাখলুক, কোরআন মাখলুক না, যেটার জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি অনেক নির্যাতনেরও শিকার হয়েছিলেন মুতাজিলাদের থেকে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা হলো আল কোরআন গায়রে মাখলুক। এখন এটা নিয়ে দুইজন আলেম ঝগড়া করতেছে। তো একজন তো সহি আকীদার উপরে আছে, আরেকজন হলো ভুল আকীদার উপরে আছে। তো এখন দুইজন ঝগড়ার পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে এই দুইজনের ব্যাপারে আপনার মতামত কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন লা তুসাল্লু খালফাহুমা, খবরদার এই দুইজনের একজনের পিছেও নামাজ পড়িও না। তো এখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন যে দুইজনের একজন তো হক, একজন বলছে আল কোরআন গায়রে মাখলুক, আরেকজন বলছে কোরআন মাখলুক। যে মাখলুক বলছে তার আকীদা ভুল, তার পিছনে নামাজ পড়া যাবে না, এটা ঠিক আছে, কিন্তু যে সহি আকীদার উপরে আছে তার পিছনে আবার নামাজ পড়া যাবে না কেন? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আল মুনাজাআতু ফিদ-দ্বীন বিদআহ, যে আল্লাহর দ্বীন নিয়ে ঝগড়া করা এটা একটি বড় বেদাত। তো ওই লোকের আকীদা সহি, কিন্তু সেই সহি আকীদা লই তো তাকে ঝগড়া করতে বলা হয় নাই। সেই সহি আকীদা নিয়ে সে ঝগড়া করলো কেন? এই জন্য সে বেদাতি, সাহিব বেদাত। এই জন্য ওই লোকের পিছে পড়বা না, এর আকীদা ঠিক নাই। আর এর পিছনে পড়বা না, এ বেদাতি, বেদাতের পিছনে নামাজ পড়বা না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সারা দুনিয়ার কোটি কোটি মানুষের তিনি কোরআন সুন্নাহ ইজতিহাদ করে সমাধান দিয়ে গেছেন, ইজতিহাদের দরজা খুলে গেছেন, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দ্বীনের মধ্যে ঝগড়া করা বেদাত। আজকে আমরা হানাফি মাযহাবের লোকেরাই সবচেয়ে বড় ঝগড়াতে, মানে এমন ঝগড়ারও একটা সীমা থাকে, ঝগড়ারও আদব কায়দা থাকে। আদব কায়দার সীমানা পার হয়ে
আরো অতিমাত্রায় চলে গেছি, যে আমি যদি আমিন নিঃশব্দে বলে যদি মসজিদে নামাজ পড়ার অধিকার থাকে, তা আরেকজন ভাই সশব্দে বললে তার অধিকার থাকবে না কেন? সেই দেশের নাগরিক না, সে মুসলিম না? কি বলেন? আমি যদি হানাফি মাযহাবের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী মসজিদে নামাজ পড়ার অধিকার আমার থাকে, আরেকজন শাফি মাযহাবের তরিকা অনুযায়ী নামাজ পড়ার অধিকার পাবে না কেন? মালিকি মাযহাবের পদ্ধতি অনুযায়ী সে নামাজ পড়লে সে কেন আমাদের মসজিদে নামাজ পড়তে পারবে না? আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির তরিকা অনুযায়ী কেউ যদি নামাজ পড়ে ওই মাযহাবের মতো, তা সে নামাজ পড়তে পারবে না কেন? এর আপলিয়াদান করা হানাফি মাযহাবে নাই, অন্য মাযহাবে তো আছে। তা আমি তো বলতেছি 4 মাযহাব হক, তো হক মাযহাবেই তো আছে, তাহলে আমি কেন ওইটা নিয়ে এত মাতামাতি, এত চিৎকার, এত কিছু? আমি যদি আপলিয়াদান না করার অধিকার থাকে, তো যিনি করতেছেন তারও তো করার অধিকার আছে, আরেকজনের অধিকারে কেন আমি হস্তক্ষেপ করতেছি? এটা কি সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ হচ্ছে না? এটা চরম বেয়াদবি হচ্ছে না? এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমরা সালাত আদায়কারী হয়ে যাই, নামাজি হয়ে যাই, এবং প্রত্যেক সমাজে সমাজে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা লিস্ট করি যে আমাদের এই সমাজে কারা কারা নামাজ পড়ে না, কারা বেনামাজি, আমরা সবাই মিলে তাদেরকে দাওয়াত দিয়ে কিভাবে নামাজি বানানো যায়, কিভাবে সমাজ সংশোধন করা যায়। আপনারা শুনলে আশ্চর্য হবেন। আজকে আমার একটা প্রোগ্রাম ছিল, আমি সকালবেলায়, যেখানে আমি বিস্তারিত প্রোগ্রামটার সম্পর্কে প্রকাশ করতে যাচ্ছি না, সেটা হলো বাংলাদেশের মাদ্রাসা এডুকেশন নিয়ে একটা গোপন জরিপ চলতেছে। মাদ্রাসা এডুকেশনের উপরে একটা জরিপ, যেখানে 15 জন স্কলার আনা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। এদের মধ্যে 3 জন আছেন খ্রিস্টান, তারপরে আরো কয়েকজন আছেন বিভিন্ন যারা ইসলামের নামগন্ধ শুনতে পারে না, এইরকম রিসার্চার গবেষকরা এসে বাংলাদেশে মাদ্রাসা এডুকেশন এটার উপরে তারা রিসার্চ করতেছে। তো তারা কি ভালো মতলবে রিসার্চ করতেছে? তো সেই প্রোগ্রামে একজন খ্রিস্টান বলল, যে একজন গবেষক বললেন যে বর্তমানে মাদ্রাসার উপরে রিসার্চ করা অত্যন্ত আমাদের জন্য বড় সুযোগ, এবং তারা কওমি মাদ্রাসা সম্পর্কে বিশেষ করে খুব আগ্রহী, এবং কওমি মাদ্রাসার উপরে তারা রিসার্চটা চালাইতেছে। অর্থাৎ মূল কথা হলো শিকড়টা কেটে দিতে হবে। শিকড় কেটে দিলে গাছ এমনি মরে যাবে, বুঝতে পারছেন? গাছ এমনি মারা লাগবে না, উপরে দিয়ে মারা লাগবে না, কাটাও লাগবে না। এটার মূল শিকড় যেখানে, সেখানে কেটে দিতে পারলে এটা তো অটোমেটিক মরে যাবে। তো শিকড়টা কোন জায়গায় কিভাবে বিস্তৃত, এটা নিয়ে কাজকর্ম করাই মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে কাজ করতে খ্রিস্টান গবেষক যেটা বললেন সেটা হলো যে বর্তমানে বাংলাদেশে কওমি মাদ্রাসার ধারা, আলিয়া মাদ্রাসার ধারা, তারপরে এরকম বিভিন্ন মাদ্রাসার অনেক ধারা আছে, আলেমদের মধ্যে শত শত, এরা বের করে ফেলছে বাংলাদেশে কয়টা ধারা আছে, আলেমদের মধ্যে কয়টা মত আছে, কয়টা ফেরকা আছে, সব বের করে ফেলছে। তো এই ফেরকাগুলা একজন আরেকজনের বিরুদ্ধে ঝগড়া ঝাঁটি মারামারি নিয়ে তারা এখন মহাব্যস্ত আছে। এই ব্যস্ততার সুযোগে আমাদেরকে কাজগুলো সেরে ফেলতে হবে, বুঝতে পারছেন? তাহলে এগুলা কোথা থেকে আসতেছে আবার বুঝতে পারেন। আমরা তো বুঝতেছি না, আমরা মনে করতেছি যে আমি বিরাট জেহাদের কাজ করে ফেলতেছি, কিন্তু জেহাদের কাজ করতে যাই যে দিনের ক্ষতি করে ফেলতেছে সেটা বুঝতেছি না। মুসলিমদের মধ্যে অনৈক্য, ইফতারাক, দলাদলি সৃষ্টি করতেছি, যে এই সুযোগে মাদ্রাসা নিয়ে রিসার্চের কাজটা শেষ করে ফেলতে চাচ্ছেন তারা, এবং এই রিসার্চের পরে সেখান থেকে ফর্মুলা আসবে যে কিভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায়, উৎখাত করা যায়। এই দেশের মুসলিমদের অন্তরে অন্তরে কালেমার বীজ, তাওহীদের বীজ ঢুকে আছে, এটা কিভাবে নষ্ট করা যায়, এই লক্ষ্যে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজ চলতেছে। আমরা সেই দিকে খবর না রাখি, আমরা আছি ওই নিজেরা নামাজি লোকেরাই মারামারি, বেনামাজিদের মধ্যে কিন্তু মারামারি নেই। একজন কে আমার ব্যাকে আমি মারামারি লাগছে, তা আরেকজন যাই রুকুত যাই আছে, তো কি ভাই আপনি রুকু করেন কেন? আমি কে আমিও না, ব্যাকে আমিও না। আরেক জায়গাওয়ালা দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে মারামারি লাগছে, আরেকজনকে ভাই আমি নামাজে পড়ি না, বাস তাহলে বাঁচি গেলাম, দোয়াল্লিনও নাই জোয়াল্লিনও নাই। তো এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, এইসব বিষয় নিয়ে আমরা ঝগড়াঝাটি মারামারি, এইসব ফিতনা ফাসাদ সমাজে তৈরি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আমরা সবাই এই দেশে বড় সৌভাগ্যবান যে এই দেশে মোতাজিলা নাই, খারেজি নাই, রাফেজি নাই, শিয়া নাই, সব সুন্নি, সব আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এক আকীদার মানুষ এই দেশে। আজকে দেখেন আলিয়া মাদ্রাসায় যে আকীদার বইটা পড়ায়, কওমি মাদ্রাসা একই আকীদার বইটা পড়ায়।
আকাইদা নাসাফি কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় পড়ায়। আকিদায়ে তহাবি আলিয়া মাদ্রাসায় পড়ায়, কওমি মাদ্রাসায় পড়ায়। এক আকিদা, এক আমল, এক মাযহাব, ফিকহের বই সব এক পড়ায়। কোরআন এক, হাদিস সব আলিয়া কওমি সব উলামায়ে কেরামদের কাছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই হাদিসগুলো সবার কাছে একই গুলাকে সবাই সম্মানের চোখে দেখে, একই গুলাকে সবাই গ্রহণ করে। তারপরেও কেন এদের মধ্যে মারামারি হবে? দেখেন, যারা শিরক নিয়ে ব্যস্ত, কবর পূজা নিয়ে, মাজার পূজা নিয়ে, তাদের মধ্যে কিন্তু ফতোয়াবাজিও নাই, মারামারিও নাই, ঝগড়াঝাটিও নাই। যারা একটু তাওহীদবাদী, যারা একটু সুন্নত অনুসরণ করতে চায়, তাদের মধ্যে গন্ডগোলটা। এই জন্য এইসব গন্ডগোল, এইসব কিছু আমরা বাদ রেখে আমরা আল্লাহর ওয়াস্তে সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কিভাবে সমাজে প্রসার হয়, মানুষের মধ্যে তাওহীদ কিভাবে প্রতিষ্ঠিত হয়, শিরক কিভাবে উৎখাত হয়, বেদাত কিভাবে উৎখাত হয়, সুন্নত কিভাবে প্রতিষ্ঠা হয়, এই চেষ্টা করে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।